বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, ইমাম ইবনে আবি যায়েদ আল কারাওয়ানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুকাদ্দিমাটা আমরা পড়ছিলাম, তাই না? মুকাদ্দিমা, এই মুকাদ্দিমা অর্থ হলো ভূমিকা। তিনি ফিকহের কিতাবের ভূমিকা হিসাবে আকীদার অংশটা লিখেছেন, সেটা আমরা এখন পড়ছি। তিনি অনেক আগের, ইবনে তাইমিয়ারও অনেক আগের, আমরা জানি। সুতরাং কেউ যেন বলতে না পারে যে ইবনে তাইমিয়া দ্বারা প্রভাবিত হয়েছেন, বলে ইবনে তাইমিয়া তার দ্বারা প্রভাবিত হয়েছে, মানে বুঝে আসছে কথাটা, উল্টা যেন না হয়। ইবনে তাইমিয়া এদের দ্বারা প্রভাবিত হয়েছেন, যা লিখেছেন, এবং এদের কথাই তিনি অন্যভাবে ব্যক্ত করেছেন। তো আমরা গতকাল বা গত দার্সে আলোচনা করেছিলাম আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর সিফাতের উপর ঈমান, তারপরে আল্লাহর তাকদীরের উপর ঈমান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এগুলি সবই হচ্ছে আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আসমা ও সিফাতের সাথে সম্পৃক্ত। তাকদীরের উপর ঈমান কিসের সাথে সম্পৃক্ত, কে বলতে পারবেন? আর কি? উলুহিয়ত না, আসমা ও সিফাত। উলুহিয়ত আছে খুব কম, শুধু মানার দিক থেকে, কিন্তু তাকদীরের উপর ঈমান হচ্ছে মূলত রুবুবিয়ত এবং আসমা ও সিফাত নির্ধারণ করাটা হচ্ছে তার রব হিসেবে তার কাজ। এটা সব কিছু নির্ধারণ করেছেন। রব হিসাবে তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির জন্য সব নির্ধারণ করেছেন, কি করবেন, সবই তার রুবুবিয়তের কাজ। হ্যাঁ, তাদবীর, যেটা তাদবীর, খালক, মুলক, তাদবীর সবই এই তাকদীরের সাথে সম্পৃক্ত। তাকদীরের সাথে সম্পৃক্ত কীভাবে? আর তাকদীর আল্লাহর আসমা সিফাতের সাথে সম্পৃক্ত, তাই না? কারণ তিনি কাদির, তাই না? এবং তিনি কাদের, তিনি আবার খালেকও, তাই না? তিনি মালেকও, তিনি আলিমও, উনি সবগুলি কিন্তু তার নামের ভিতরে পড়ে। আবার দেখেন তার সিফাতের ক্ষেত্রে পড়ে কেন? কারণ সিফাত, তাকদীরের চারটা মৌলিক জিনিস। একটা কি? এলম। এলম তো আল্লাহর সিফা। দ্বিতীয় হচ্ছে কিতাবা, এটাও আল্লাহর সিফা। তৃতীয় হচ্ছে মাশিয়া, এটাও আল্লাহর সিফা। চতুর্থ হচ্ছে খালক, এটাও আল্লাহর সিফা। তাহলে দেখা যাচ্ছে আল্লাহর তাকদীর এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহর আসমা ও সিফাতের সাথে সম্পৃক্ত পরিপূর্ণভাবে। আর তাকদীর এর অনুসারে আমরা তাকদীর মেনে চলা হচ্ছে উলুহিয়ত। তার তাকদীর মেনে আমরা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তার অনুসারে চলা হচ্ছে উলুহিয়ত। আল্লাহ যে তাদবীর করেছেন, খালক, মুলক, তাদবীরের মধ্যে যে আসমা ও সিফাতের অংশ আছে, তাই না? তাদবীরের মধ্যে একটা তাদবীর তো আল্লাহ সিফা, দাব্বার ইউদাব্বিরুস সামা ওয়াল আরদ, তো সিফা ফেলিয়া, সিফাইলিয়া। তো এগুলি আমরা মেনে নিই। এই তাদবীরের দুইটা অংশ আছে, একটা হচ্ছে তাদবীর কাউনি, একটা তাদবীর শারঈ, মানে হুকমে কাউনি, হুকমে শারঈ। তো যদি একদিক থেকে সেটা রুবুবিয়া, হুকমে শারঈ, যেটা শরীয়ত প্রণয়ন দেওয়ার ক্ষেত্রে এটা রুবুবিয়তের কাজ, শরীয়ত মানার ক্ষেত্রে উলুহিয়ত। কথা কি বুঝছেন? তো এই হিসাবে আল খালক ওয়াল মুলক ওয়াত তাদবীর, এগুলি রুবুবিয়তের বেশি অংশ হওয়ার কারণে এটা রুবুবিয়তের সাথে বেশি আলোচনা হয়। এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীর, আল্লাহ তাআলা বান্দার আফআলকে আল্লাহর মুকদ্দার মনে করে না, বান্দার কর্মকে আল্লাহ নির্ধারণ করছে মনে করে না, নিজে নির্ধারণ করছে মনে করে, সে কোথায় শিরিক করে? আল্লাহর রুবুবিয়তে শিরিক করে, আল্লাহর রুবুবিয়তে শিরিক করে। এই জন্য আলেমরা যোগে যোগে বলেছেন যে কাদারিরা, অর্থাৎ কাদারি কারা? মুতাজিলারা। কাদারিরা তারা মাজুস ও হাজির উম্মা, কারণ মাজুসরা দুইজন ইলা বিশ্বাসী, একজন খালেকুল খায়ের, একজন খালেকুল শার। ফ্যান দেওয়ার দরকার নেই, ফ্যান দেওয়ার দরকার নেই, বসো। ফ্যান লাগবে না, এমনি শোনো, আজকে ফ্যান বা দাম লাগবে না, বন্ধ করে দুইটা, অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করতে হবে দিচ্ছে, বেশি গরম নেই, বৃষ্টি আছে। তো যেটা বললাম যে খালক, মুলক, তাদবীর, এইটা মানার ক্ষেত্রে যেহেতু রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, তো এই জন্য বেশিরভাগ সময় আলোচনাটা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত হয়ে আসে। যে আল্লাহ তাআলার তাকদীর, আল্লাহ তাআলার ঈমান বিল কাদার পুরোটাই বেশিরভাগ রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহকে রব মানার সাথে এগুলি আসে। রব মানলে তিনি নির্ধারণ করেছেন মানবেন, তিনি চান মানবেন, তিনি জানেন, তিনি লেখেন, সবই মানতে হবে আপনাকে। তো রব মানার সাথে সম্পৃক্ত, এই জন্য রুবুবিয়ত। এই জন্য যারা যারা আল্লাহ বান্দার কর্মকে আল্লাহ সৃষ্টি করেছে না মনে করে, তারা আল্লাহ যেন একাধিক, প্রত্যেক ব্যক্তি নিজে, আবার ওরা তো মানতেও দুইজনকে, মাজুসরা, আর এরা কয়জনকে? প্রত্যেক ব্যক্তি নিজের আমল নিজে সৃষ্টি করছে মনে করতেছে। এতে করে তারা কিন্তু
এই জন্য তারা কিন্তু শিরকি লিপ্ত আছে। এই জন্য ওদেরকে বলা হতো মাজুস হাজিল উম্মা বলা হতো। যদি হাদিস শুদ্ধ হয় তো মাজুস হাজিল উম্মা, হাদিস শুদ্ধ না হলেও এটা কাউলুস সালাফ আলাল ওয়াকে, বাস্তবতার উপরে নির্ভরশীল এবং কোনো এটাই হচ্ছে বুঝতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলার রাজত্বে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহ তাআলার নির্ধারণ ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহ তাআলা জ্ঞান ব্যতীত কোনো কিছু হয় না, আল্লাহ তাআলার লেখা ব্যতীত কোনো কিছু হয় না। কোনো কিছু হইতে হয় আল্লাহ তাআলার নির্ধারণ হতে হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, সব কিছু নির্ধারিত। ওয়ালাইকুম আসসালাম। সুতরাং নির্ধারণের বাইরে কোনো কিছু বিশ্বাস করবেন না। এটুকু আমরা গত দার্সের আলোচনায় গেছে। আজকে আমরা আলোচনা করব ঈমান বির রসুল, তাই না? ঈমান বির রসুল, এখানে তিনি ঈমান বির রসুল আলোচনা বলছেন আল বাঈসুর রুসুলা ইলাইহিম, যিনি রুসুল ইলাইহিম, বাঈস মুযাফ ইলাইহি বানাইছে, অসুবিধা নেই। আল বাঈসুর রুসুল ইলাইহিম, আল্লাহ তাআলা তিনি বান্দাদের কাছে কি করেন? রাসূলদেরকে প্রেরণ করেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন, তাই না, যে তিনি আরসালা ইলাইহিম রুসুলান, কোরআনে কারীম বলছেন যে তাদের কাছে অনেক রাসূল প্রেরণ করেছেন। রাসূলদের সংখ্যা সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত সহিহ হাদিসে আসে নাই। দুর্বল হাদিসে আসছে যে সালাসুমিয়া খামসাতা আশার, 15। কোনো কোনো বর্ণায় তারা সালাসুমিয়া আরবাতা আশার আসছে, এবং 13 আসছে, 313 আসছে। তো আদাদা আহলে বাদর এটা উল্লেখ আছে কোনো কোনো বর্ণনায়। তো মোটামুটি হাদিসটা কিন্তু দুর্বল। হাদিসটা মুসনাদ আহমদে আসছে, বিশাল লম্বা হাদিস। হাদিসটা বর্ণনাকারী কে? আবু যার রাদিয়াল্লাহু আনহু। আবু যার বলিত লম্বা হাদিসটি। ইমাম এটার ব্যাপারে আলোচনা এটা নিয়ে আসছেন ইমাম আহমদ, আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার সূরা বাকারার শেষ অংশ, একদম শেষে যে জায়গায় আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না, এই তাফসিরে নিয়ে আসছেন হাদিসটা এবং বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা যারা আরবি পড়তে পারেন তাফসিরটা পড়ে দেখবেন, কেমন, তো বিস্তারিত বুঝতে পারেন। তো হাদিসটার সনদ দুর্বল, এই জন্য আমরা নির্ধারণ করি না। আমরা কি বলি? আল্লাহ যাদের কথা যাদের কথা কোরআনে এবং হাদিসে আসছে আমরা তাদের উপর ঈমান রাখি। আর রাসূল এবং নবীদের মধ্যে পার্থক্য আমরা করি, তাই না? এটা আমরা আলোচনা আসতে সামনে। তাহলে আল্লাহ তাআলা তাদের কাছে, বান্দাদের কাছে কি বলছেন? রাসূল প্রেরণকারী, রাসূল প্রেরণকারী। রাসূলুল্লাহ মুবাশশিরিন ও মুনযিরিন, তাদেরকে ভীতি প্রদর্শনকারী এবং 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 সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন। আর কি কি উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেন? ইকামাতুল হুজ্জাহ, এরপরে বলছেন লি ইকামাতুল হুজ্জাতি আলাইহিম, তাদের প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য। কেন প্রমাণ প্রতিষ্ঠা করবেন? মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কেউ আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না। সুতরাং আল্লাহ তাআলা ইকামাতুল হুজ্জার জন্য তিনি রাসূল প্রেরণ করে থাকেন, তাই তো? বুঝছেন তো? ইকামাতুল হুজ্জা কি ব্যক্তি হলে যথেষ্ট হবে? না, শুধু পৌঁছে গেলে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ব্যক্তি যাওয়ার দরকার নেই, পৌঁছে গেলে হবে খবরটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়্যিন ওয়ালা নাসরানিয়্যিন সুম্মা লাম ইউমিন ইল্লা দাখালান নার, যে কেউ আমার নাম শুনবে, হ্যাঁ, আমার কথা শুনবে, তারপর আগ্রহ করে পড়ে সেটা জানার চেষ্টা করবে না, জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝছেন? যারা রাসূলের কথা শুনছে মাত্র, মানে মুসলিম একটা গোষ্ঠী আছে এইটা শুনছে, খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ বলতেছি। মুসলিমরা একটা গোষ্ঠী আছে, তারা একজনকে মানে, তার নাম মুহাম্মদ, এইটা যারা শুনছে তারাই যদি ঈমান না আনে জাহান্নামে যাবে। এই হিসেবে বর্তমানে ওজোর প্রাপ্ত সংখ্যা খুব একটা নাই। কারণ পৃথিবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ইয়াদখুলু হাযাদ-দীন বিযুল্লি যালিল আও ইজ্জি আজিজ ফি কুল্লি বাইতিন মাদারিন আও ওয়াবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কাঁচা পাকা বা যত এমনকি পশমের ঘর, সব জায়গাতেই এই দিনের পৌঁছে যাবে। বর্তমানে এত বেশি পরিমাণে দিন পড়ছে, আপনি কোথাও সাধারণত এমন কোনো গোষ্ঠী পাবেন না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেনি। হতে পারে আফ্রিকান কোনো জঙ্গলে অথবা বরফের কোনো দেশে কোনো লোক, এইগুলি ছাড়া সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে থাকতে পারবে না। তারা মুসলিম নাম শুনছে যেহেতু তারপরে জানতে হবে। এই নয় যে তাদেরকে পুরো জানাইতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন লা ইয়াসমাউ বি সুম্মা লা আহাদুন সুম্মা লাম ইউমিন বি ইল্লা দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য ইহুদি নাসারা সব কি? জাহান্নামী। যত ইহুদি নাসারা সব জাহান্নামী, যত হিন্দু বৌদ্ধ সব জাহান্নামী। বুঝে আসছে?
আমরা একক নাম ধরে বলিনি, নাম ধরে বলে জাহান্নামী বলতাম না, কাফের বলতাম, বুঝছেন তো? কাফের এগুলি সবগুলি কাফের, ইহুদিও কাফের, নাসারাও কাফের, হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ আর কি জৈন যত আছে, কনফুসিয়াস এই জাতীয় বা তাও বা সিন্ধু, এগুলি সবগুলি কাফের, কোনো সন্দেহ নেই, বুঝে আসছে? এরা আবার কাফেরও, এরা মুশরিকও। কারণ বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ সবার কাছে পৌঁছে গেছে, এদের কাছে। যদি কারো কাছে না পৌঁছে থাকে সেটার হুকুম হবে আলাদা, আল্লাহ তাদেরকে সেটার অনুসারে বিচার করবেন। এই জন্য আমরা বলি যে আরবদের মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে আরবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা ছিল তাদেরকে কি বলবেন? তাদের কাছে কিতাব পৌঁছে না বলবেন তো? হ্যাঁ, তাদের কাছে কিতাব, নির্ধারিত কোনো কিতাব পৌঁছে, আল্লাহ নিজে বলেছে লিতুনজিরা কওমান উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। গাফেল, কিন্তু তারা ওজর প্রাপ্ত না, মাযুর না। কিন্তু অনেকে যারা, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগেও যারা ছিল, হ্যাঁ, ওরাও কিন্তু শরীয়তে দ্বারা আদিষ্ট। এই জন্য তারাও ওই যারা বলে যে দুই পাত্রার মাঝখানে বাদ পড়ে যাবে, তা কিন্তু না। তারা, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন মানতে বাধ্য, তারা ইসমাইল এর দিন মানতে বাধ্য। এই জন্য যারা বলে যে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ওনাদেরকে ওজর বানায়, ওজর আছে বলতে হবে, এটার কোনো দলিল নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষদের মধ্যে যারা ঈমান আনেনি এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়া সম্পর্কে জানতো, তাদের কোনো ওজন নাই, তাদের কোনো ওজন নাই। কথা কি বুঝতে পারছি? এই জন্য কাফেরদের মধ্যে যারাই মারা গেছে, তারাই তখনকার সময় যারাই মারা গেছে তারা সব জাহান্নামী, যারা ঈমান নিয়ে মারা যায়, ঈমান নিয়ে মারা যায়নি। এদের মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের নামকে আলাদা উল্লেখ করেছেন। একজনকে ওয়ারাকা, আরেকজন হচ্ছে ওয়ারাকা, একজন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আরেকজন হচ্ছে একজন কবি ছিল জাহেলি যুগে, ভুলে গেলাম না। এই তিনজন সম্ভবত কাব ইবনে জুহাইর না, আরেকজন নাম ভুলে গেছি, আমি এখন মনে আসতেছে না। এই তিনজন সম্পর্কে বর্ণনা আসছে বিভিন্ন রকমের, যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা উল্লেখ করেছেন। কারণ এরা ওই সময় হানিফ ছিল। হানিফ মানে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর ছিল, তারা কোনো শিরিক করবে, তাদের শিরিকের কোনো হুজ্জত নেই, শিরিকের কোনো প্রমাণ নেই। শুধু বুঝে আসছে কথাটা? বর্তমানে কোনো গোষ্ঠী যদি শিরিক করে তাকে জাহান্নামী বলতে দেরি করবে না, যে যারা শিরিক করবে তারা জাহান্নামী, একা নাম না ধরে। কিন্তু তাদেরকে মুশরিক বলতে কোনো দ্বিধা করবেন না। যারা কবর মাজার সিজদা করে তারা মুশরিক, বুঝছেন তো? ব্যাপকভাবে ব্যক্তিকে কাফের বলা যাবে কিনা? না, মাসআলাটা একটা ব্যাখ্যা আছে। একামাতুল হুজ্জা ইজালাতুশ শুবহা, এটা হচ্ছে আমাদের জন্য না, মানে এটা হচ্ছে তাকে তাকফির ঘোষণা, কাফের ঘোষণা করার জন্য। আমরা তো কাফের ঘোষণা করি না, তাই না? কাফের ঘোষণা করার অথরিটি যারা, তারা যখন বলবে তখন তারা কাফের বলবে। কিন্তু আপনার নীতিমালার ক্ষেত্রে তারা কাফের থাকতেই পারবে। তারা কাফের হয়ে আছে আপনি বুঝছেন, কিন্তু আপনি বলতে পারতেছেন না কেন? আপনি এটার অথরিটি না। অনেক কিছু এরকম আছে না, অথরিটি না, কথা বুঝেন না? আপনি এটার অথরিটি না হওয়ার কারণে আপনি তাদের কাফের বলতেছেন না। কিন্তু আপনার মুআমালাত, যদি আপনি জানেন যে তারা কুফরি করছে, শিরিক করে যাচ্ছে, আপনি মুআমালাত লেনদেন, তাদের সাথে ইমানি লেনদেন করতে পারবেন না। আপনি যদি জানেন যে সে শিরিক করে, কিন্তু তাকে আপনি বুঝাতে পারেন, তারপর নামাজ পড়বেন তার পিছনে? না, নামাজ পড়তে পারবেন না। তার সাথে বিয়ে শাদী দিতে পারবেন না। বুঝে আসছে কথাটা? তার ঘর সংসার করতে পারবে না। কোনো মহিলা যদি জানে যে তার স্বামী শিরিক করে, তো তার ঘর সংসার করা জায়েজ নেই। এটা বলবো না যে আমি তো একামাতুল হুজ্জা ইজালাতুশ শুবহা করতে, তার দায়িত্ব না, তাকফির করা তার দায়িত্ব না। কিন্তু সে জানে যেহেতু, এই জন্য তার থেকে আলাদা হতে হবে। এই জন্য তার তখন খোলা নেওয়া বাধ্যতামূলক হবে। যদিও তার বিয়ে নাই, কিন্তু খোলা কেন নেবে? জাগতিকভাবে সে তো স্বামী স্ত্রী হিসেবে বসে, তার খোলা নেওয়া ফরজ হয়ে যাবে তার। ঠিক যেমনিভাবে একটা নারী যদি কোনো জানে যে তার স্বামী তাকে 3 তালাক দিয়েছে, এখন সে মিথ্যা কথা বলে তালাক দেয় নাই বলে, তখন তার উপরে খোলা নেওয়া কি ফরজ হয়ে যাবে? কারণ সে জানে যে তার স্বামী তালাক দিয়েছে, এখন সে থাকতে পারে না। অন্যরা সে যতই বলুক না কেন আমি কই নাই বা সাক্ষী নাই, কিছু নাই, কিন্তু সে তো জানে যে দিছে, সে তো জানে যে তালাক দিছে, তার জন্য তার ঘর সংসার করা যায় যাবে না। বুঝাইতে পারছি কথাটা? তাহলে বোঝা যাচ্ছে যে কখনো কখনো আপনি কাজটা করতে পারেন না, কিন্তু আপনি তার সাথে থাকতেও পারেন না। আপনি যাদেরকে জানেন বর্তমানে শিয়াদের মধ্যে যারা এরকম শিরিক করে বেড়াচ্ছে, কুফর করে বেড়াচ্ছে, সরাসরি ইয়া হোসাইন করতেছে, ইয়া হোসাইন নাম সারা হোসাইনের হাতে দিয়ে দিচ্ছে,
ছবি বানাচ্ছে যে হোসাইন তাদের অমুককে ডেকে নিচ্ছে, হাত দিয়ে আমি ধরে দিচ্ছে, ছবি বানা ছাড়তেছে। দেখেন না আপনার ছবিগুলি, এর অর্থ আপনি ভালো করে জানেন যে এটা মুশরিক, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি মনে হোসাইন হাতে শপথ করছে মুশরিক, কারণ শপথ কারাতে হয় একমাত্র আল্লাহ ভীত, কারো হাতে শপথ করা যায় না। হ্যাঁ, উপবুদ আমরির আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হাতে শপথ করার সিস্টেম নাই। মরার বিষয়টা আর মোটেই না, মরার পরে জুনের বুকে হয়তো কেউ বলতে পারে তোমার হাতে দিলাম, এটা একটা কথা হইতে পারে, জীবিত আছে এই জন্য। যে ব্যক্তি নাই তার কাছে শপথ করার কোনো প্রশ্নই আসে না, পুরো শিরিক। এই জাতীয় শিরিকগুলি যারা করবে তাদেরকে আপনি মুশরিক বলতে দিয়ে করবেন না। হয়তো আপনি তা বলতে পারছেন না এটাতে, তার হুকুমটা আমি পুরোপুরি নিতে পারবো না, কিন্তু এই জাতীয় যারা এই জাতীয় সরাসরি শিরকের ঘোষণা দিচ্ছে তাদেরকে তো মুশরিক বলতে হবে। শিরকের ঘোষণা যারা তারা মুশরিক, কথা বলছেন, ঘোষণা দিয়ে শিরিক করতেছে, আর আপনি বলছেন আমি বলবো না, তো কোন দিন বলবে না? শেখ হুসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী যাদের সাথে যুদ্ধ করছে কিনা? কাদের সাথে করছে? মক্কা আর মদিনাবাসী, তায়েফ, তারপরে হায়েল, তারপরে কাসিম, নাজদ, রিয়াদ, এদের সাথে তিনি যুদ্ধ করছেন। ওরা সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করতো, কিন্তু যুদ্ধ করে মারছে ওদের। কেন কেন হয়েছে? শিরিক করতো। তা আপনি যে এরকম হন, তো আর জীবনে কোনোদিন কোনো শিরিক মুশরিকটা শুদ্ধ হইব না। বুঝলেন কথাটা? আপনি হয়তো তাকে শিরিক, ওরা যেহেতু ক্ষমতাসীন ছিল এই জন্য উনি শিরিক ঘোষণা করে গেছে, কিন্তু আপনার লেনদেন যেন ইয়া হয় তাদের সাথে না থাকে। আমি ঘোষণা হয়তো করতে পারছি না, কারণ আমার একামতুল হুজ্জা এজা শোভা নাই, কিন্তু আমার লেনদেন যেন তাদের সাথে না থাকে। আমরা বুঝাতে পারছি কথাটা? একটা হয়তো আপনি ঘোষণা করার মতো আপনি অথরিটি নেই, কিন্তু আপনি তো বুঝছেন যে তারা মুশরিক, আপনি তার সাথে চলতে পারেন না, তার পিছনে নামাজ পড়তে পারেন না। এটা আপনাকে বুঝতে হবে। কেন? কারণ আপনি জানেন যে সে খারাপ। একজন মানুষ সে যদি কোনো মদ খায় আপনি বুঝছেন, দেখেন নাই, কিন্তু আপনি যখন বুঝছেন আপনি তার কাছে যাবেন না, কারণ সে যে কোনো সময় উল্টো পাল্টা বমি করে দিতে পারেন গায়ের উপর। তো বুঝতেন যে যে কোনো অবস্থায় এই জন্য যেহেতু যারা মানে শিরকি লিপ্ত আছে, নবী আল্লাহ তার নবী পাঠান কেন? ওজোর বন্ধ করার জন্য, যে বলতে না পারে যে মা জান আমি বাশির ওয়ালা নাদির, আমাদের কাছে বাশির এবং নাজির আসে নাই, এটা যেন বলতে না পারে। তো নবীরা কি জন্য প্রেরিত হন? এক নম্বর হচ্ছে বাশিরান ওয়া নাদিরান, দুই নম্বর হচ্ছে একামাতুল হুজ্জা, একামাতুল হুজ্জা, তিন নম্বর আর দাওয়াতু ইলাল্লাহ, তিন নম্বর হচ্ছে তাবলিগ আর রিসালা, তিন নম্বর হচ্ছে, তিন নম্বর না কয় নম্বর হচ্ছে? পাঁচ নম্বর, হ্যাঁ, চার নম্বর তাবলিগ রিসালা, পাঁচ নম্বর হচ্ছে সিয়াসাতুল উম্মাহ। হ্যাঁ, সিয়াসাতুল উম্মাহ, উম্মতকে শাসন করার জন্য। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, তাসুসুহুমুল আম্বিয়া, উম্মতকে শাসন করা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নবীদের, এটাও খেয়াল রাখবেন, এটাও খেয়াল রাখবেন। আর আরেকটা কত নম্বর হইব? 6 বা 7, যাই হোক, এটা হচ্ছে তাসহিহুল আকিদা, আকায়েদ যায়েফা, মিথ্যা আকিদাকে শুদ্ধ করার জন্য, মিথ্যা বিশ্বাসকে শুদ্ধ করার জন্য নবীরা এগুলির জন্য আসেন। তো নবীরা যেহেতু এগুলোর জন্য আসছে, খেয়াল করেন, এগুলোর জন্য আসছে, সুতরাং নবীদের মধ্যে একটা দিন উল্লেখ করেছে, এর মধ্যে যে দুইটা আসছে, কয়েকটা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে লিইকামাতুল হুজ্জাতি আলাইহিম, নবীরা এই জন্য প্রেরিত হয়। আর নবী রাসূলের পার্থক্যটা আমরা আগেও বলেছি, তাই না? আর দ্বিতীয়বার বলছি না। কি পার্থক্য বলছেন? ইমানদার কওম অথবা কাফের কওম, কাফের ইমানদার উভয় কওমের কাছে, যে যে যাকে কাফের ইমানদার উভয় কওমের কাছে পাঠানো তাকে বলে রাসূল, আর যিনি ইমানদার কওমের কাছে তাদের ভুলগুলি সংশোধন করার জন্য আসেন, তো তাদেরকে বলা হয় নবী। পার্থক্যটা বুঝে আসছে তো? এর বাইরে অন্য যে কোনো সংজ্ঞা দিবেন সেগুলি কি যথাযথভাবে মিলবে না, কোনোভাবেই মিলে না, পার্থক্য মিলে আসে না। এদের ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটা তিনি নবুয়াত কিতাবে দিয়েছেন, অসাধারণ এটা সংজ্ঞা। লিইকামাতুল হুজ্জাতি আলাইহিম, হুজ্জা কি? তাতে হাসর দিন বলতে না পারে মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাদির। কারণ আল্লাহ বলছেন যে কেন আল্লাহ তাআলা আল্লাহ ইয়াকুন নাস আল্লাহ হুজ্জাতুম বা'দা রাসূল, যাতে হুজ্জত প্রকাশ করতে না পারে যে রাসূল প্রেরণ করে। কেন হাসর দিনে বলতে পারে? কেন? কারণ হচ্ছে নবুয়ত রিসালাত আকল দিয়ে পাওয়ার জিনিস না, তাওহীদের জ্ঞান আকল দিয়ে পাওয়ার জিনিস না। আকল সমর্থন করে, কিন্তু আকল কোনো এক্সট্রা দলিল না। যারা বলছে যে আকল হচ্ছে এবারে এই ফিল্ডে সেরা, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। তো যেই হোক না কেন, যেই বলুক শুধু আকল দিয়ে পেয়ে যাবে, সে সত্য না। এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠাতেন না। নবী পাঠাইছেন কেন? কারণ শুধু আকল দিয়ে পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা নবী এবং নবুয়ত দুইটা যে কোনো একটা পাঠাইছেন। নবী চলে গেছে কিন্তু নবুয়ত রয়ে গেছে। নবুয়তটা কি? কোরআন এবং সুন্নাহ। আহসানতা, নবুয়ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ।
নবুয়ত হচ্ছে কোরআন সুন্নাহ যা আসছে এটা আকীদা ও শরিয়া সবটাই নবুয়ত। বুঝে আসছে কথাটা? তো এই জন্য নবী চলে গেলেও এটা থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, ইসমাইল চলে গেছেন, তাদের শরীয়ত ছিল। তারা যদি কোনো এটার উপর মেনে চলতো তাহলে তারা কি হতো না, জাহান্নামে যেত না। কিন্তু এটা যে মানে নাই, সেই জন্য তারা জাহান্নামে যাওয়ার জন্য হাদিসে আসছে। অনেকের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া রাসূল, আমার বাবা কোথায়? কোথায়? জাহান্নামে। আবি ও আবা কাফিন্নার, আমার বা তোমার বা আবি আবু কাফিন্নার, তোমার বা জাহান্নামে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের ব্যাপারে কাঁদছেন, অথচ মা শিরিক করছে বলে আমাদের কাছে প্রমাণ নাই। রসুল কাঁদছেন, আল্লাহ নিষেধ করছে, নিশ্চয়ই শিরিক করছেন, মানা করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা নিষেধ করতেন না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি কোনো আবেগ তাড়িত হয়ে মানা করে, আমাদেরকে কিছু বলার নাই, সহিহ মুসলিমের হাদিস। এটা বুঝতে পারছে কথাটা? এই জন্য নবীরা প্রেরণের, নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেন লিইকামাতিল হুজ্জাতি আলাইহিম, অনেকগুলির মধ্যে একটা। আরেকটা হচ্ছে সুম্মা, বলেছেন সুম্মা খাতামা রিসালাতা ওয়ান নাযারাতা ওয়ান নবুওয়াতা বিমুহাম্মাদিন নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রিসালাতের দ্বারা শেষ করেছেন, ওয়ান নাযারাতা, এবং ভীতি প্রদর্শনের দ্বারাও সম্পন্ন করেছেন, ওয়ান নবুওয়া, এবং নবুয়ত পাঠিয়েছেন, শেষ করেছেন বিমুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সব কিছু শেষ হয়ে গেছে। নবুয়ত নাই, রিসালাতও নাই। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া খাতামান নবিয়্যিন, তাই না? যে নবীদের মধ্যে তিনি শেষ। হ্যাঁ, কাদিয়ানি কি কইছে? খাতামুর রাসূল তো বলেনি। মানে এটা হলো মানে শয়তানি করা যায়, যেখানে নবী নেই রাসূল আসলো কোথায়? অর্থাৎ এগুলি বলবে। তো এর কাজে হলো এই যে বিভ্রান্তগুলির সাথে তর্ক করার কোনো দরকার নেই। এগুলো বললে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। মাঝে মধ্যে যে একজনে কাফের কারণে খেপে যায়, এটা এই সমস্ত জায়গাতে কাফের বলতে হবে। কারণ কাফেরকে আপনি যদি কোনো ছাড় দেন তার কথা শোনার জন্য, তাহলে বিপদে পড়বেন। এই জন্য ইমাম আবু ইউসুফ কি বলেছেন মনে আছে আপনাদের? কেউ যদি বলে যে নবুয়ত দাবি করে, আর কেউ যদি বলে যে তোমার প্রমাণ দাও, তাহলে সেও কাফের, সেও কাফের। কারণ কি? প্রমাণ চাওয়ার কোনো সুযোগ নেই এখানে। সে কাফের তো, একজন যে নবুয়ত দাবি করে অর্থই কাফের, তার প্রমাণ চাইবেন কি? প্রমাণ চাওয়ার কোনো সুযোগ নেই, সেও কাফের। এখানে প্রমাণের কোনো কথা নেই। এখন কেউ যদি বলে আপনাকে যে রসুল যে শেষ নবী, এটার প্রমাণ দেবো, তুমি কাফের। কোরআনে আছে এটা, ওয়া খাতামুন নবিয়্যিন, তাই না? আছে না? খাতামুন নবিয়্যিন, সুতরাং এটাই। এরপর যেগুলো খাতেম না, খাতাম না, ওইটা না, খাতাম ওই বুজুর্গি নবী, জিলি নবী, বলে এই সমস্ত কিছু নাই, তুমি কাফের, তুমি কাফের, তোমার বউ তালাক। কথা বুঝাতে পারছি? কারণ এগুলো এখানে হচ্ছে শয়তানি করতেছে। এই জন্য যে কোনো জায়গাতে এরকম একটা হাদিস, সরাসরি রসুলের হাদিসটা মানতে পারছি না, তাহলে কাফের, কোনো কথা নেই। বলে তুমি তো কাফের হয়ে গেছো, তওবা করে ইস্তেগফার করে ফিরে আসো। ইবনে তাইমিয়া এই জন্য বারবার বলতেন ইয়াকফুর, হ্যাঁ, ইউস্তাতাব ওয়াইলা ইউক্তাব, এই শব্দ ওনার বই তাফসীরের মধ্যে আপনি প্রচুর পাবেন, ওনার এর মধ্যে ফতোয়ার মধ্যে, যে তা সে কাফের হয়ে গেছে, তওবা চাওয়া হবে তার কাছে, নইলে তাকে হত্যা করা হবে। এই কথা তিনি প্রচুর পরিমাণে বলছেন। কেন বলছেন? কারণ এটা হচ্ছে দিনকে এরা যারা নষ্ট করে, বেশিরভাগই দিনের ভিতরে থাকে নষ্ট করে। আমি আপনাদের বলছিলাম এদের কি বলা হয়? জানাদিকা। এরা জিন্দিক, এরা মুনাফিক না, এরা জিন্দিক। কারণ মুনাফিকরা কি করে? চুপটি মেরে থাকে, ইসলাম প্রচার করে কিন্তু ইসলাম বিরুদ্ধে কথা বলে না। আর জিন্দিকরা হচ্ছে ইসলামের ভিতরে থাকে, ইসলাম নিজেকে দাবি করে, তবে ইসলামকে পরিবর্তন করার জন্য চালাকি করে। এরা জিন্দিক, এরা জানাদিকা। এই জানাদিকার নামই দিয়েছে আহমদ ইবনে হাম্বল রাদ্দা আলা জানাদিকাত ওয়াল জাহমিয়া, আর জাহমিয়াত ওয়াল জানাদিকা। কারণ জানাদিকা বহুত ক্ষতি করে ইসলামের জন্য। এই জানাদিকার মধ্যে যারা হাদিস অস্বীকারী, সবগুলি জিন্দিক, জানাদিকা। এগুলো কাফের বলতে একদম দ্বিধা করবেন না, যে হাদিস অস্বীকারী সবগুলি কাফের। অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী বেরোয়েছে এখন, ভয়াবহ। তারা মনে করে যে কোরআনে কারিমের তাফসীর তো আমরা নিজেরাই করতে পারি, ব্যাখ্যা আমরা নিজেরাই করতে পারি, আমরা এর থেকে মাসলা বের করতে পারি, আমরাই বের করতে পারি। উদ্দেশ্য বের করা না, বের করতে ভালোই, যদি আলেম হইতো, দিন বুঝতো তো ভালোই আছে, কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করবে। কেন? যাতে করে একদিকে তারা কারো মানুষের কাফেরও বলবে না আমরা তো ইজতিহাদ করতেছি, অথবা কি বলবে শেষ পর্যন্ত বলবে যে আমরাও এটা কম বুঝি কিনা। বিশেষ করে যারা শরিয়া নিয়ে যাদের আছে, অ্যালার্জি আছে, তারা এই কথাটা বেশি বলবে। তারা কোনো ক্রমেই শরিয়া মানতে রাজি নেই। মনে রাখবেন, ইসলামী শরিয়া যদি না মানে সে কাফের। কেন কাফের? আল্লাহ কোরআনে কারিমে তার নবীর ব্যাপারে, নবীকে কি বলেছেন? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল, আপনাকে আমরা শরিয়ার উপর রেখেছি, শরিয়া মানতে হবে। শরিয়ার উপরে কোনো রকমের কথা শোনা যাবে না, যেই বলবে সে কাফের হয়ে যাবে। আর কাফের অর্থ বুঝেন তো, অনেকগুলো জিনিসের সাথে জড়িত হয়ে যাবে। সুতরাং আমরা বুঝলাম
যে নবীদেরকে সর্বশেষ নবী কাকে পাঠানো হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে শেষ করছে রিসালাত, তাকে দিয়ে শেষ করছে নবুয়ত, তাকে দিয়ে শেষ করছে নেদারাত, ভয় দেখানো। কিন্তু তাই বলে কাজ শেষ হয়ে গেছে? কাজ শেষ নেই, কাজ শেষ নেই। তো নবুয়ত এর ব্যাপারে, নবুয়ত রিসালত এগুলি ওয়াসফ না? ওয়াসফ না? সিফা। তো এরা যারা আশারি মাতুরিদিরা, যেহেতু মনে হয় ওয়াসফ দুই যুগ থাকে না, তো মরে গেলে মনে ওয়াসফ তো চলে যাওয়ার কথা, এই জন্য তারা বলে নবী মরে নেই। নবী মরে নাই কেন বলে? হ্যাঁ, গুণ শেষ হয়ে যেত, গুণ তো থাকে না, এই জন্য তারা তো আল্লাহর গুণ, আল্লাহর গুণকে এই জন্য বলে না। বুঝেন না কথাটা? আল্লাহর গুণ সাব্যস্ত করে না কেন? অনেকেই গুণ সাব্যস্ত করে এই জন্য যে এটা তো গুণ বেশি, একটা দিনে দুইবার, দুই কাল থাকে না, তো এই জন্য তারা নবুয়ত তুলে চলে যাবে, রসুল তো এখন নবী থাকতেছে না, এই জন্য তাড়াতাড়ি করে বলে যে রসুল জীবিত, মানে উল্টেই দিছে এটারে। এভাবে বলা দরকার ছিল যে গুণ থাকে। গুণগুলি দুই রকম, একটা হচ্ছে সত্তাগত গুণ, একটা হচ্ছে ফেইলি গুণ বা কর্মগত গুণ। এগুলি থাকবেই। রসুল যে সমস্ত নবুয়ত, এগুলি তো সত্তাগত গুণ, এগুলি আমাদের কাছে দিয়ে গেছেন। এমন নয় যে তিনি কবর নিয়ে চলে গেছেন, তার হাদিস নিয়ে চলে গেছেন, এমন না। আর আমরা তার শরীর থেকে কোনো, আমরা সত্তা থেকে আমরা কি নিই না, কোনো রসুলের বারাকা নিই না, মানে নিতে আমরা জীবিত অবস্থা, এখন তো আর নিই না। এখন আমরা যেটা নেই শরীয়তও নেই না। শরীয়ত কোত্থেকে নেই? তা তিনি জানিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ থেকে, দুইটাই আমাদের কাছে আছে। সুতরাং এখানে কেউ যদি বলে যে তার ওয়াসফ দুই কাল থাকে না, এই জন্য আমরা, এটি তো বিভ্রান্তি। এটা হলো কার? আশারি মাতুরিদের। আর যারা বেদাতি ওরা কি বলে? এমনিই বলে জীবিত। কেন? হায়াতুন নবী, এদের নিকট জীবিত। তো জীবিত আরেকটা তারা বলে, জীবিত হইলে তারা কি জন্য জীবিত বলে? জীবিত হইলে তার নবীদের স্ত্রীদের বিয়ে হয় না, এই জন্য, নাউজুবিল্লাহ। এই জন্য তাদের মধ্যে সুরন বুলালি, হ্যাঁ, ওর ব্যাখ্যার মধ্যে লিখতেছে, একজনের হাসি তাহাতা বীরের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রীদেরকে কবরে পাঠানো হয়, নাউজুবিল্লাহ। মানে ভয়াবহ, মানে মানে বিভ্রান্তির অতল তলে চলে গেছে এগুলি। মানে এগুলি কি সোজা করবে আল্লাহ জানে কে। এগুলি পড়ে আরেকজন সেটা প্রচার করবে, তোর মনে করে একটা বিশাল তথ্য পাইছি, এটা যদি কোনো ওয়াজের মাহফিলে না বলি আমার ঘুম হইতেছে না, এটা এসে ওয়াজের মাহফিলে বলে দিবে, দেখবেন। মানে এটা ঘুম চালাই দিবে ওয়াজের মাহফিলে, এবং এটা হাজার হাজার মানুষের মনের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দেখবে এই এলাকার মানুষ, যদি কোনো কারো নাম হয় মোহাম্মদ, হ্যাঁ, বলে মোহাম্মদ মরে গেছে বলে না, তার দ্বিতীয় অংশ বলবে। কেন বলে? মোহাম্মদ মরে গেছে বলা যায় না। বলছে মোহাম্মদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, কোনো সন্দেহ নেই। জীবিত মানুষকে কবরে দেওয়া যায় না। সাহাবা একরাম জীবিত মানুষকে কবরে দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু কি বলেছেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। অন্য বর্ণনায় আছে ফাইন্নাল্লাহ ফাওকা সামাইহি, ফাওকা সামা ও আলা সামাইহি লাম হাইয়্যুন লাম ইয়ামুত। এই দুইটা বর্ণনায় আসছে। হ্যাঁ, তো বোঝা গেল যে সাহাবা একরাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার কারণে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই কি হয়ে গেছে, উতলা হয়ে তিনি বলতে আরম্ভ করলেন যে মরছে বলতে পারবে না কেউ। কিন্তু আবু বকর এসে ঠান্ডা করছে, যে উল্টাপাল্টা কথা বলা যাবে না, রাসূল মারা গেছেন, যার জীবন চলে যাওয়া তিনি চলে গেছেন, তিনি চলে গেছেন, দুনিয়ার জীবন তার শেষ। আখিরাতের জীবন আছে, এটা আলাদা কথা, সেটা জীবনের ধরন আমরা জানি না, আখিরাতের জীবনের ধরন আমরা জানি না। হায়াতুন নবী ও মুস্তালা যারা বের করছে, ভয়াবহ বিভ্রান্তি। এই মুস্তালা কোনো কোরআনও আসে, হাদিসেও আসেনি। এই পরিভাষাটা বিভ্রান্তি পরিভাষা, বিভ্রান্তিকর অনেকগুলি পরিভাষা তুলে মানুষ একে অপরকে পরীক্ষা করে। যেই পরিভাষা আসবে বিভ্রান্তিকর, জিজ্ঞাসা করতে হবে এই যে আপনি এটা তুললেন, এই যে পরিভাষা দিলেন কোত্থেকে আনলেন? এটা তো দেখলাম না কোনোদিন, এটা কোত্থেকে আনেন? এই পরিভাষা কোত্থেকে জিজ্ঞাসা করে নেবেন। এই পরিভাষাকে আসলে কোনো আমাদের সালাফরা বলছে কিনা, পরিভাষা পূর্বে ছিল কিনা। যেমন কি, যেমন মুজিজা, তাই না? নবুয়তের 100 মুজিজা, এই পরিভাষাটা একটা বিভ্রান্তি। মুজিজা হচ্ছে একটা অল্প অংশ। রসুল কি কোরআন মুজিজ করছে, রসুল বলছে কে আনতে পারবে কোরআনের মতো, আল্লাহ বলছে কোরআনের মতো কে আনতে পারবে। কেউ বলছে প্রথমে এর মতো, তারপরে 10টি সূরা, তারপরে 1টি সূরা। হ্যাঁ, এগুলো এটা হচ্ছে মুজিজ। এর বাইরে অনেক কিছু তিনি মুজিজ বলেন নাই। নবুয়তের আলামত বলতে হবে, এগুলিকে কি বলতে হবে? আলামত। তারপরে দালায়েল, দালায়েল, তারপরে হ্যাঁ আয়াত, আয়াতুল আম্বিয়া, এগুলি শুদ্ধ। তো পরিবর্তন যখন পরিভাষা পরিবর্তনে অনেক রকম ভুল অর্থ চলে আসে। এই জন্য
আপনারা এগুলো সাবধানে থাকবেন। যেটা বলছিলাম যে ফাজআলাহু আখিরাল মুরসালিন বাশীরান ওয়া নাযীরান, দেখছেন তো, তিনিও ছিলেন বাশীর ও নাযীর। অর্থাৎ আবার তাকে বর্ণনা করা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলি, নবীদের গুণগুলো। ওয়া দাঈন আল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনীরা, দাঈন আল্লাহ বিইজনি, আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে, আল্লাহর অনুমতি মোতাবেক। বিইজনি অর্থ কি? আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বিইজনি বুঝছেন তো, যতক্ষণ তিনি বলেন না ততক্ষণ তিনি দাঈন আল্লাহ, তখন তিনি নবী ছিলেন, যখন দাওয়াত দিয়েছেন। এই জন্য নুব্বিয়া বিইকরা ওয়া ওয়া উরসিলা আল মুদ্দাসসির, মুদ্দাসসির দিয়ে তিনি তাদেরকে রাসূল, তাকে রাসূল বানিয়েছেন। এরপর তিনি আল্লাহ দিকে আহ্বান জানিয়েছেন, কুম ফাআনদির, মানুষকে ডাকেন। হ্যাঁ, তো দাঈ আল্লাহ, আল্লাহ তাকে দাঈ ইলাল্লাহ বানিয়েছেন। কোরআনে কারীম অন্য জায়গায় আছে দাঈ আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইজনি এটা, আবার এটা হলো ইজনি কাউনি যেমন আছে, ইজনি শারঈ দুইটা হইতে পারে। ইজনি কাউনি তার অনুমতিক্রমে তিনি আসছেন, তার অনুমতিকে তিনি করছেন, এটা ইজনি কাউনি, অর্থাৎ আমার হাতে না, তিনি যতক্ষণ রাখছেন ততক্ষণ ছিলেন। এটা অর্থ নয় তিনি নিজের থেকে কোনো কিছু বলেছেন, এরকম না। আর তিনি শারঈভাবে আল্লাহর পক্ষ থেকে অ্যাপয়েন্টেড লোক ছিলেন, এই জন্য তিনি এটাকে বাস্তবায়ন করেছেন। ও দাঈ আল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনীরা, হ্যাঁ সিরাজাম মুনীরা, আলো পাইছেন না, নূরের তৈরি হয়ে যাবেন আবার। সিরাজাম মুনীরা, আল্লাহ তাআলা আকাশের চাঁদ, আকাশের সূর্যকেও কি সিরাজ বলেছে। হ্যাঁ, আর সূর্য এখন আপনারা যাই দেখছেন কি বিশাল, হ্যাঁ আগুনের ভান্ডার, তাই না, সিরাজ মুনীর। হ্যাঁ, তারপরে কামারকে বলছে মুনীরা, কামারকে বলছে মুনীর। হ্যাঁ, যারা সামায় সিরাজে মুনীর, কোরআনে কারীমে আছে মুনীরা, কামারাম, হ্যাঁ কামারাম মুনীরা, তাই না। তাহলে বোঝা গেল যে মুনীর হইলেই নূরের তৈরি, কথাটা ঠিক না। আলোকিত করে দিয়েছেন এমন সিরাজ যা দিয়ে জগৎ আলোকিত হয়ে গেছে, এটাই সত্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, কোনো সন্দেহ নেই। বনি আদম, তিনি বনি আদম মাত্রেই মানুষ, বনি আদম মাত্রেই আদম সন্তান, আদম সন্তান মাত্রই কি রক্ত চামড়া হাড্ডি এগুলি দিয়ে তৈরি, মানে কি বলে দেহ আত্মা, তাই না, দেহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ ছিল, এই নয় যে যারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, মিথ্যা কথা। অথবা যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল না, এটাও মিথ্যা কথা। ও যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো না, আবার কেউ বলে যে তার রক্ত মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে, মানে যেগুলো রক্ত পবিত্র, এই জাতীয় রক্ত পবিত্র হওয়ার দলিল তো আমাদের কাছে নেই। এমনিতেই রক্ত পাক পবিত্র কিনা এটা আলাদা মাসালা, একটা বিশাল মাসালা, ফিকহি মাসালা। দমে মাসফু হলে কি হবে? অবশ্যই নাপাক হবে। আর দমে মাসফু না হলে এমনিতেই মাসালা খেলাফ আছে, রক্ত ওযু ভাঙে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা দিয়ে নামাজও পড়া যায়, এটা হলো এটা কোনো বড় ধরনের নাপাকি না, যেটা আমরা জানি। জি, তাহলে আমরা এরপরে অংশ পড়ি। আনজালা আল্লাহ তাআলা তার নবীর উপরে কিতাবুল হাকিম অর্থাৎ কোরআন কারীম নাযিল করেছেন। হ্যাঁ, হাকিম অর্থ কি? বিজ্ঞানময়। প্রজ্ঞা মানে কি? জ্ঞান গর্ব, এটাই শুদ্ধ অর্থ। বিজ্ঞান কইয়া যে কি কেউ কেউ দেখছিলাম সায়েন্স অনুবাদ করছে, এখন বিজ্ঞানময় কোরআন, এক আবার এটা দিয়ে ডিপার্টমেন্ট খুলে ফেলছে, কোরআনিক সায়েন্স। সায়েন্স শব্দ না করলে ভালো লাগে না, মানুষের কাছে এটা খ্যাত মনে হয়। সায়েন্স করতে হবে, সায়েন্স করতে হবে, মানে কোরআনের সায়েন্স করতে হবে। কোরআনের তোমাদের এই সায়েন্স সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআন নিজে কি হাকিম, হিকমতওয়ালা, এবং কোরআন কি হুকুম দেয়াতা, দুই দিক থেকে। এবং কোরআন কি যথাযথ যেখানে যেটা আসা বলা সেটাই বলেছে, তিন দিক থেকে। বুঝে আসছে কথাটা? প্রজ্ঞা অর্থ হলো যেখানে যে হুকুম দেওয়া দরকার সেটা দেওয়া না প্রজ্ঞা, এইটা ঠিক আছে। এক, হুকুম দিছে, এটা তুই হাকিম, হুকুম থেকে, এটাও শুদ্ধ। আর তিন হচ্ছে কোরআনে কি আছে, জ্ঞান গর্ব কথা আছে, সর্বদিক থেকে এটা কি হাকিম, এই অর্থ করবে। বিজ্ঞান অর্থ যারা হঠাৎ করে নিয়ে যাবে কোরআন থেকে সব বিজ্ঞান বের করবে এবং কোরআন থেকে বিজ্ঞান জন্য পাগল হয়ে যাচ্ছে, এটা আমাদের কোনো দরকারি বিষয় না, একদম ভুয়া কাজ। কোরআন আমাদের বর্তমান পরীক্ষিত যেটা ইউনিভার্সাল ট্রুথের বিরোধী না, এটাই হলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ,
ইউনিভার্সাল সত্য আছে না একটা, সেটা কি সূর্য আমাদের উপরে, তাই না? তারপরে জমিন আমাদের নিচে। এর বিপরীতটা বলে নাই কোরআন কথা, বুঝছে? বলে নাই। শুধু আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য এটাই প্রমাণ করে যে মানুষ যত চেষ্টা করে যেটা একেবারে প্রমাণিত সত্য হবে, এটা কোরআন বিরুদ্ধে যাবে না। তাড়াহুড়ো করে আমরা যখন বিগ ব্যাং হইল, একজনে কইল, হ্যাঁ, বাঁকা বাঁকা হয়ে পড়ে আসছিল, যে নাম বাঁকা হয়ে পড়ে আসছিল, পণ্ডিত হয়ে গেল, অঙ্ক জানা দেখে পণ্ডিত হয়ে গেছে। এ কইছে কি, এটা কইছে তো বিগ ব্যাং। তাড়াতাড়ি করে বিগ ব্যাং বই লিখে ফেলেছে, বিগ ব্যাং অপরাধ কি কোন মিললে কোন দিই, বিগ ব্যাং বুঝুন নি, বড় বিশাল বিস্ফোরণ। আল্লাহ তো এটা বলেন, এরা কি করছে ওই আয়াতের নিচে, আওয়ালাম ইয়ারাউ আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একসাথে আলাদা করেছে। আলাদা করার জন্য আল্লাহ বুঝি বিগ ব্যাং লাগছে, এমন কথা আমাদের কোরআন তো হাদিসে আসে না। এটা বসে বসে বানাইলে হইবে নাকি? এটা আল্লাহ অর্ডার দিয়েছে, আলাদা হয়ে গেছে। এটা আল্লাহ যেটা বলছে এটা তো ঠিক। তুমিও বিগ ব্যাং বাদও আলাদা হইতে পারে, কারণ বিশাল ব্যাং হয়েছে, ব্যাং এটা তো আসে না, বসে বসে বিগ ব্যাং বানাইছে। এরপর বই লেখি করছে, এগুলি বিভ্রান্তি, এগুলি পিছন দৌড়াবেন না। মানে শরিয়া বুঝে না, দিন বুঝে না, কোরআন হাদিস বুঝে না, আকিদা বুঝে না, কিচ্ছু বুঝে না, কিন্তু কথায় কথায় কেমন কেমনে কেমনে আমি এটাকে এর সাথে বানাইতে পারবো, মানে বিজ্ঞানের লগে মিলাবো কেমনি, টেনশনে মরে যাচ্ছে। আরে বিজ্ঞানের সাথে মিলানোর কোনো দরকার নেই আমার। এই কালাম শাস্ত্রবিদরা এটা করেছে একসময়, কি করেছে, গ্রিক দর্শনদের আরে কোরআন লেখা মিলে দিচ্ছে। ইবনে তাইমিয়াকে ওরা আল্লাহর নামও নেয় নাই কোনোদিন, ওরা ফেরেশতার নামও কোনোদিন নেয় নাই। এরাই কি করছে, গ্রিক দার্শনিকটা যেটারে আকল ফাল কইছে, কই এটা জিবরিল হইব। গ্রিক দার্শনিকটা যেটারে বলছে এই কোথাও থেকে ভালোবাসায় ঘুরে, এইটা নিঃসন্দেহে নবুয়তের কারণে হচ্ছে, মানে এই জাতীয় কথাবার্তা। ফয়েজ ফাদাল আকল ফাল থেকে ফয়েজ হয়েছে কোরআন, এটি বলতেছে। গ্রিক দর্শনে একটা বলছে, এরা আরেকটা বানাইছে এটার বসে বসে, কি জন্য, যে কোরআন লগে কি করতে হবে, খাপ খাইয়ে দিতে হবে। তোমার এত ঠেকাটা কিসের খাপ খাইয়ে দেওয়া? ওরা বিজ্ঞান সারা জীবন যা চেষ্টা করবে, শেষ পর্যন্ত আমাদের দেখবে যে ওদের অনেক শেষ ভুল হয়েছে, কারণ এটা ঠিক না, আরেকটা আসছে। একসময় জুজুলাজি লাইতেজা দিয়ে মানুষের পাগল বানাই ফেলছে। ডেমোক্রেসির থিওরি যেটা, এটা কি অনুপরমাণু থিওরি। এখন অনুপরমাণু থিওরি মানুষের কাছ থেকে উঠে গেছে, এগুলি কোনো থিওরি ছিল না, হাসি তামাশার থিওরি, এগুলি সহ্য না। অনুপরমাণু দিয়ে কিছু ঘটনা, শক্তি দিয়ে হয়েছে, পাওয়ার দিয়ে হয়েছে। আগে অ্যাটম থিওরি ছিল, পাওয়ার থিওরি চলে আসছে। এরপর আর কোন থিওরি আসবে, বসে রয়েছি। আমাদের দরকার না, আমরা কোরআন এবং হাদিস পড়ে শরিয়া এবং আকীদা নিয়ে জান্নাতে যেতে চাই। এটা লোক মিলানোর কাজে সারা দিন ব্যয় করে শেষ পর্যন্ত কোনো ফায়দা আমাদের হবে না। কথা বুঝছেন? ওয়ানজালা আলাইহি কিতাবাল হাকিম, তারপরে দীনাহুল কাওয়িম, দিন বিহি অর্থ কি, বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার মাধ্যমে তার দ্বীনকে ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়েছেন। তো ব্যাখ্যা করার দায়িত্ব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীদের আরেকটা দায়িত্ব ভুলে গেছি বলতে, এটা কি, তালিম। আরেকটা দায়িত্ব হচ্ছে তারবিয়া, তালিম এবং এটা কি, তাজকিয়া আহসানতা, এই দুইটা ভুলে গেছি বলতে। হ্যাঁ, এখানে শারহাবি দ্বীন আল কাওয়িম, দ্বীনকে ব্যাখ্যা করেছেন নবীর দায়িত্ব, ব্যাখ্যা করা করেই দিয়েছেন। সালাতের ব্যাখ্যা কে করেছে? নবী। হজের ব্যাখ্যা সাওমের নবী। তাহলে আপনি আর কারো থেকে ব্যাখ্যা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, বেদাতিরা কি বলে দেখছেন তো, যারা বলেন যে সালামুন আলাইকুম, একটা গোষ্ঠী বলে, কেন বলে বলেন তো? কোরআনে সালামুন আলাইকুম, ওটা তো বলছে জান্নাতের কথা না, বলছে, তাই না? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এটা কোরআনে বলছে। তাহলে সালাম এটা তো আখিরাতের কথা, তাই না? আর দুনিয়ার ব্যাপারে কি বলছে? যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা আসছে, কি বলছিল? তার কাছে ফেরেশতারা আসে, কি বলছে? সালাম ক্বালা সালাম ক্বালা সালাম কওমুন মুনকারুন। তো এই সালাম হয়ে সালাম বলছে, তো এইটা তো আর কয় না। তো এটা আপনার তো উল্টাপাল্টা হয়েছে, কারণ আপনি এখান থেকে পাইছেন, এখানে পাইছেন, তাই না? আপনি কোরআনের ক্ষেত্রে উল্টাপাল্টা যদি আপনার মনে হয়, তাহলে হাদিসে উল্টাপাল্টা নেই। হাদিসে আমরা সুন্দর করে বুঝাই দিচ্ছি কি বলতে হবে আমাদের জন্য। আমাদের নবী বলছে আমরা যেন বলি কি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে কোথাও উল্টাপাল্টা নাই, আমরা বলছি ওরা একখানেটা আরেকখানে লাগাই দিচ্ছে, নিজের মন মতো ব্যাখ্যা করছে। আমার দেখা প্রবৃত্তি পূজারি হচ্ছে আহলে কোরআন বা কোরআনের দাবিকারীরা, এরা হচ্ছে প্রবৃত্তি পূজারি, এরা কোনো কিচ্ছু না। যত সারাদিন দেখবেন শেষ পর্যন্ত কথা হলো আমি কি কম বুঝি নাকি,
আমিও বুঝি। লাস্ট কথা এটাই যে আমরা কম বুঝি নাকি? আমরা কোরআনে ব্যাখ্যা করতে পারি। একদিন একজনকে জিজ্ঞাসা করে দিলাম যে তো আপনারা এটা কেমনে করেন? এই যে প্রথমে দাঁড়ানো অবস্থা, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে আবার বাকিটা কেমনে পড়েন? বলছে আমাদের সঙ্গ আছে একটা, সঙ্গের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। তো সঙ্গ থেকে রসুলের কথা থেকে ভালো আরেকজন আসে আরেকটা সঙ্গ করে নিবে, একসাথে হতে কোনো সুযোগই নাই, কারণ তোরে তোমাদের কেউ একে অপরকে অনুসরণ করতেছে। হ্যাঁ, এই হলো বিভ্রান্তির মধ্যে যারা বেশি ছড়িয়ে যায়, এরা এই বিভ্রান্তিগুলি তারা ছড়ায় কেন? তারা আসলে অহংকার, ইনফি সুদুরহিম ইল্লা কিবরুন মা হুম বিবালিগি, তারা অহংকারের শুধুমাত্র ডুবে আছে। বলে রসুলের কথা শুনবো না, আলেমদের কথা শুনবো না, তো আমরা একটা বানিয়ে দেব। বেশিরভাগই অহংকারের ভোগে কারা জানেন? এই অহংকারের ভোগে সেনাবাহিনীর লোকেরা, এই অহংকারের ভোগে যারা এই সচিব টসিব আছে, এরা কেউ হাদিস মানতে চায় না। এরা যখন দেখে কোনো গোষ্ঠী, কোনো দল হাদিস মানে না, তাদের সাথে এরা যুক্ত হয়ে যায়। শিয়া হোক, বুঝলেন তো, শিয়ারা কিন্তু হাদিস মানে না, তো এদের সাথে যুক্ত হয়ে যায়। অথবা তারা কাদিয়ানির সাথে যুক্ত হয়ে যায়, কারণ কাদিয়ানি হাদিস মানে না, হাদিস মানলে তো শেষ। রসুল কি বলছেন? লা নবী বাদি, আমার পর কোনো নবী নেই। আনা খাত, তারপর হচ্ছে আমার পর রসুল নাই, এটাও বলছে, সব হাদিসে আসছে। তাহলে হাদিস তারা মানতে পারে না, হাদিস মানে না। তো এই জন্য তারা যখন দেখেছে এই কথা বললে তো মোল্লাদের কথা শুনতে হয়, এই কথা বললে হাদিস শরীয়ত মানতে হয়, এই কথা বললে তো আমি উল্টাপাল্টা করতে পারি না, তখন তারা এগুলি না মানার জন্য প্রয়োজনে একটা গোষ্ঠীর সাথে নিজের একাত্ম ঘোষণা করবে, যারা কোন শরীয়ত মানে না, হাদিস মানে না, এদের সাথে মানবে। এটা এখন আপনি হাড়ে হাড়ে পাবেন। এই আমাদের ক্যাম্পাসের ভিতরে আপনি দেখেন অনেকে আছে নামাজ পড়তে রাজি আছে, কিন্তু শরীয়ত মানতে রাজি নেই। আশেপাশে অনেক পাবেন আপনি, একেবারে বড়, বিশেষ করে আমি অনেক সেনাবাহিনীর লোককে দেখছি যারা হাদিস মানে না। কেন মানে না? এদের একমাত্র একটাই কারণ, হাদিস মানলে তাহলে তো আমি আবার মোল্লাদের কাছে বসতে হচ্ছে। আমি তো কম বুঝি নাকি? সারা জীবন আমি হচ্ছে অর্ডার দিয়ে চলছি, অর্ডারের উপর অর্ডার দিছি আমি, আমার শ্রোতা সবাই শুনছে, আমি হইলাম নেতা, আমার কেমন আবার ইয়ে হয়ে যায়, পাতি হয়ে যায়? এটা হতে পারে না। এদের অহংকার সব কিছু আছে, ওরা কোনোভাবে শুনবে না এরা। কারণ কোরআন হাদিসের শাশ্বত জিনিস, অপরিবর্তনীয়, এগুলি পরিবর্তন জিনিস না। হেরা মনে করবে নিজেরা পরিবর্তন করে দেবে, নতুন তথ্য, নতুন থিওরি নিয়ে আসবে, এগুলো ইসলামে নাই। এবং এদের সাথে যুক্ত হচ্ছে কিছু ইসলামিক দল। কেউ বলতেছে নারী নেতৃত্বের ব্যাপারে আবার নতুন করে দেখতে হবে। কোথায় বলছে? টকশোতে বলছে, শুনেন না এটা? অনেক কিছু তারা বলবে গণতন্ত্র, এটা কোনো সমস্যাই না, এটা হলো জাস্ট ক্ষমতায় যাওয়ার একটা সোপান মাত্র। এরকম অনেক আছে। তারপরে এগুলো বলি ইসলামিক লিবারাল ডেমোক্রেসি। ইসলাম হচ্ছে লিবারাল ডেমোক্রেসি, মানে এর অর্থ বুঝছে কিনা আল্লাহ জানে। ইমান যদি লিবারাল দাবি করে কেউ, সে কাফের। ইমানদার কোনো লিবারাল বলতে পারে না। ইমানদার ইয়াতাজ্জু দিনই, আমি মুসলিম বলতে হবে, লিবারাল আমি লিবারাল না। কারণ ইমান মুসলিম মানেই লিবারাল, কোনো বাড়াবাড়ি করে না। আলাদা কোনো লিবারাল করলে ফেলে নিজেকে, তাহলে সে কাফের, ইমানদার হইতে পারবে না। ইমানদার কখনো আলাদা কিছু হইতে পারে না। ইমানদার কখনো এই তার কোরআন হাদিসে যে আকীদার কথা উল্লেখ আছে, শরীয়তের কথা উল্লেখ আছে, এখানে কেউ যদি বলে আমি লিবারাল, অর্থাৎ এখানে কিছু না মানলেও চলবে, সে ব্যক্তি ইমানদার না, কাফের। মানতে হবে তাকে, মেনে চলতেই হবে, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। লিবারাল শব্দটা একেবারেই ইমানদারের সাথে আসে না, কোনোভাবেই আসবে না। এলাম লিবারালিয়া বলে আরবিতে, এটা এরা কাফার বিল্লাহ, কাফের আল্লাহর সাথে কুফর করছে। এরা কোনোদিন শরীয়ত মানতে রাজি নেই, লিবারাল নাম দিতে চায়, যে কোনো জিনিসে চলে। তারপরেই দেখেন কি বলছে, ওয়াহাদা বিহি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে কি করছে? সিরাতুল মুস্তাকিম দেখিয়েছে, অর্থাৎ সহজ সরল পথটা দেখিয়েছে। এটা কোনটা? ইসলাম। ইসলাম পথ দেখিয়েছে। ইসলামের পথ আমরা জানি, সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর সবাই সিরাতটা হচ্ছে কি? ইসলাম। ইসলাম ও যে লম্বা লেখা আঁকছে না, দেখাইছে যে, জি আলহামদুলিল্লাহ। এরপরে পড়েন আলহামদুলিল্লাহ। এখন আসছে আখিরাতের মাসালা, ঈমান বিল কদর, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল ইয়াউমিল আখির। আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবেই, এর ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। কিয়ামত আসবেই, ইয়াউমুল আখিরে কিয়ামত আসবেই। ইয়াউমুল আখির হচ্ছে কিয়ামতের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব কি? ধ্বংস। প্রথম হলো ধ্বংস, তাই না? এটা হলো কি? কবর হলো ব্যক্তি পর্যায়ে, আর একটা হচ্ছে সবার জন্য, এটা কি? ধ্বংস, ফানা বলে যেটাকে।
আর এটা হলো বাদ। তাহলে সা যেটা, এটা হচ্ছে ওই ক্ষণিক, কোনটাকে বলা হচ্ছে সা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা এটা হয়, দ্বিতীয়টা হয়। সা বলতে শব্দটাকে বুঝেছে কোরআনে কারিম, আল্লাহ তাআলা সা ধ্বংসের কথা বলছে, আবার সা দিয়ে আখিরাতের কথা বলছে। মানে সা বললেই কিয়ামতের প্রথম দুইটাকে বোঝায়, কোনো সমস্যা নেই। কিন্তু সার মধ্যে আবার ভাগ আছে, এই সার মধ্যে ফানা আছে, আবার এই সার মধ্যে কি আছে? পুনরুত্থান আছে। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আপনি ক্ষণিকের কথা, যে সময় ক্ষণিক সময়টা ধ্বংস হওয়ার কথা, আরটা হলো কি? পুনরুত্থানে। পুরোটাই হচ্ছে আমাদের জন্য কি? কিয়ামত। মানে কিয়ামত যেটাকে বলি, ধ্বংস এবং দুটা মিলেই হচ্ছে আখিরাত, ইয়মুল আখির। ইয়মুল আখির উপর ঈমান আনতে হবে। আন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আসবেই আসবে সেই ক্ষণটা, যেই ক্ষণের অপেক্ষা করছে। এটা কি? প্রথম তা এখানে প্রথমটা বুঝাচ্ছে, কারণ পরে একটা বুঝাচ্ছে ও আন্নাল্লাহ ইয়াবআসু মান ইয়ামুত, এর অর্থ হচ্ছে আগেরটা, প্রথমটা বুঝাইছে এখানে। ও আন্নাল্লাহ ইয়াবআসু মান, আল্লাহ যাকে যে মারা যাবে তাকেই তিনি পুনরুত্থান ঘটাবেন। কামা বাদাহুম ইয়াউদুন, যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন আগে, আবার তাদেরকে পুনরুত্থান, আবার তাদেরকে পুনরায় মানাবেন। আল্লাহ তিনি বলছেন কামা বাদাকুম তাউদুন ফারিকান হাদা ও ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা। তাইব, তাহলে আখিরাতের ব্যাপারেও ঈমান রাখতে হবে, এটাই তো। আলহামদুলিল্লাহ, আখিরাতের ব্যাপারে ঈমান রেখার ক্ষেত্রে সাধারণত কেউ বিরোধিতা করে না। কারা বিরোধিতা করে? মক্কার মুখে মুশরিক কাফেররা বলে তো বহুত আগে চলে গেছে, এটা তো আর বলার বাইরে। আর কে করে? বর্তমানে কে করে? যাদেরকে আপনারা ফালাসফা বলেন, ইসলামিয়িন করেন, ইসলামিক দার্শনিক বলেন, তারা আখিরাত মানে না। তারা বলে যে রূহ উঠবে, কারণ জাসাদ উঠবে না। মার জিসমানিকে অস্বীকার করে, মার জিসমানিকে অস্বীকার করে ইবনে সিনা, ফারাবি, কিন্তু এরা মা জিসমানি মানে না। শরীর কেমনে উঠবে? শরীর তো শেষ হয়ে গেছে। তারা বলে রুহের উপর সব কিছু। এটাই গোষ্ঠী আছে। তাহলে বলা গেছে এই গোষ্ঠী কিন্তু আখিরাতকে যথাযথভাবে মানে না। এরা তো হলো বর্তমানে। আরেকটা গোষ্ঠী আছে যারা মুসলিম নামধারী, কিন্তু আখিরাত বলতে তারা বুঝায়, আপনি দেখবেন অনেকগুলো আছে, আখিরাতে উঠবে কিনা এই প্রশ্ন দিয়ে আপনি লালনদের জিজ্ঞাসা করেন, কি বলবে দেখেন তো ভালো করে। হাঁসের মাঠে উঠবে কিনা, কি অবস্থা হবে, কিছু বলবে না। হাঁসের মাঠে উঠলে তুমি কীভাবে চলবে, তোমার কীভাবে, কোনো খবর নেই তাদের। এবারে কোনো কথাই বলতে রাজি নেই। তাদের গানের উপরে তাদের জীবন শেষ। হ্যাঁ, আছেন আমার ব্যারিস্টার, এটা হলো আলাদা গোষ্ঠী, গান গায়। এটা হলো মরমী। মরমী একটা গোষ্ঠী আছে, আর এই একটা গোষ্ঠী আছে, লালন গোষ্ঠী আলাদা। মরমীরা গান গায়, এরা মনে করে গানের মাধ্যমে তারা পার পাবে। এর থেকে শিখছে অনেকেই, গান গেয়ে গিয়ে তারা ইবাদতের মতো করে গান গায়। অনেকেই গানটাকে তারা এমন উপযোগী বানাইছে, কোরআন পড়ার কোনো খবর নেই, গান গায় সারাক্ষণ, গানের স্বরলিপি মুখস্থ করে। এটা বিভ্রান্ত। আর যারা একটা গোষ্ঠী আছে আখিরাতের উপরে তাদের বিশ্বাসে কিছু বলবে না, এরা হচ্ছে কাফের। চলো পার্থক্য দুটোর মধ্যে একরকম করতে হবে না। মরমী গোষ্ঠীর মধ্যে আসিল কে? আব্দুল আলিম টালিম, এগুলি ছিল, এগুলি মরমী গোষ্ঠী ছিল। আমি তাদেরকে বিভ্রান্ত, পদভ্রষ্ট মনে করি, বুঝলেন তো কথাটা। আর এখন এমনকি আব্বাস উদ্দিন, আব্বাস উদ্দিনের ছেলে আব্বাসী, কতগুলি হয়েছে না, এগুলি সবগুলির সাথে টাইম, এগুলি মরমী। এরা হচ্ছে দলিল লাগবে না, যা বলছি এটাই ঠিক, কথা তো আমাদের গানে আছে না। তাহলে গান দিয়ে অমুক কইছে না, সাঁইজি কইছে না। তারপর আবার এরা কি করে, অনেকগুলি আছে একবার এবারে কথাই বলবে না। আখিরাতে আল্লাহর সামনে যেতে হবে, এবারে তাদের কোনো কি নেই, সামান্যত অনুভূতি নেই। এই অনুভূতি মানুষকে শুদ্ধ করে, কিন্তু যে আমি যা করি তার কি করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই অনুভূতি যদি থাকতো, এটা মুরাকাবা, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি থাকলে কিন্তু মানুষ শুদ্ধ হয়ে যেত। এদের আখিরাতের উপর ঈমান যাদের নাই, তারা জুলুম বেশি করতে পারে। এই অনুভূতি বর্তমান নয়, শুধু অনেক জায়গাতে। আপনি হয়তো মনে করতেছেন আমাদের দেশের নামধারী যত মুসলিম আছে বেশিরভাগ, মানে আপনি দেখবেন যে তারা বেশিরভাগ টক শো জল শো করে না, এরা অধিকাংশ আখিরাতে বিশ্বাস করে না, মুখে বলে আর কি। আখিরাতে বিশ্বাস করলে আল্লাহ বিরোধী কথা বলতে পারে না। কারণ সে যদি জানে যে আমি আল্লাহর সামনে যাব, আপনি দেখেন এটা আল্লাহ তাআলা কিন্তু এক জায়গায় উঠাই দিয়েছে, কি বলছে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইক্তালু আলা নাসি ইস্তাফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন।
আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এত কঠিন করে কেন ধরছেন? একটা সারা ওজনে কম দিছে, আর কিছু বলেনি। শরীয়তের মধ্যে তারা গুনাহ করছে মাত্র, কিন্তু শরীয়ত বদলেই ফেলছে এটা কিন্তু না। এটা হারাম কেন হবে এই তর্ক করে নাই। তারা কি করছে? শুধু ওজনে কম দিছে। আল্লাহ ওয়াইল বলছে তাদের জন্য, ওয়াইল বলছে আল্লাহ দেখতে আলু আর নাস ইস্তাগফির ওয়া যা কালুম আওয়াজানু মিকসুর। এরপর আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আযীম, একটা বিশাল দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবে। কদিন দাঁড়াবে? 50,000 বছর। এই চিন্তা করলে কোনো ব্যক্তি অপরাধের মধ্যে দেখতে পারে না। এই জন্য অনেকাংশে হয় তারা গাফেল আখিরাত সম্পর্কে, নয় আসলেই বিশ্বাস করে না। হতেও পারে, মেবি হতে পারে। এটা তো এর নাম কি? কুফরুশ শাক, নাম কুফরুশ শাক অথবা কুফরুজ জন। জন আর শকের মধ্যে পার্থক্য কি? কুফরুশ শাক হচ্ছে সন্দেহ, মানে সন্দেহ। তারা কি করে? ফাউফি রয়বি মিতারাদ্দাদুন, সন্দেহের মধ্যে থাকে আসলে কি আখিরাত আছে নাকি, এই সন্দেহের মধ্যে থাকে, সিদ্ধান্তহীনতায় ভোগে। আর জনের মধ্যে আমার একেবারে 80%, 90% অথবা 99% আমার বিশ্বাস যে কিয়ামত আছে। ইমানদার কাফের, এরা সব কুফরুজ জনের, মানে যার প্রবাবিলিটি বেশি মনে করে, যারা হতে পারে, এটা হতেই পারে, অসুবিধা কি, হতেই পারে, এটা বলতে পারে, রাজি আছে। কিন্তু সরাসরি হাসর মাঠে দাঁড়াবেন কিনা ওই কথা বললে সোজা আর কথাই বলবেন। আপনি বেশি বেশি কথা বলেন, ওইটা পরে ওয়াজ করেন পরে। এই জাতীয় মানুষগুলো আখিরাতের উপর ঈমান রাখে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে এদের অধিকাংশই তারা আখিরাতের উপর ঈমান রাখে না। কোরআনে কারীমে কোথায় আসে এটা যে তারা ঈমান আনে না? হ্যাঁ, দেখেন আপনার আয়াতটা। তাই وأن الله سبحانه وأن الله سبحانه وتعالى ضاعف لعباده المؤمنين الحسنات وصفح لهم بالتوبة عن كبائر السيئات وغفر لهم الصغائر باجتناب الكبائر وجعل من لم يتب من الكبائر صائرا إلى مشيئته. فقال الله عز وجل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. طيب আল্লাহ তাআলা হাসরের মাঠে কি ভাবে বিচার করবেন এখানে একটা দেওয়া হয়েছে। আমরা কি বিশ্বাস করি এটার উপরে? আমরা বিশ্বাস করি ঈমানদারদের হাসানাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এর উপরে আমরা গত খুতবাটা পুরোটা এটার উপর আলোচনা করেছি। আমি এটার উপরে হাসানা কেমন বাড়িয়ে দিবেন, হাসানা কি দরকার, আল্লাহ তাআলা ঈমানদারদের হাসানা বাড়িয়ে দিবেন। এই বাড়িয়ে দেওয়ার কারণে একটা হাসানা তখন বিশাল পাহাড় পরিমাণ হয়ে যাবে, তাই না? হাদিসে আছে না যে একজন একটা দান করছে, সেটা কি হয়েছে? পুরো উপত্যকা ভর্তি হয়ে গেছে একটা বাচ্চার মতো, যেটা ওটের বাচ্চা যেমন পুরো বাচ্চা দিতে দিতে ভর্তি হয়ে যায়। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যেহেতু সে আল্লাহর দিকে এগিয়ে আসছে, অল্প আসুক বেশ আসুক, সে দান করছে, আল্লাহ এটাকে আরও বহুগুণ বর্ধিত করে দেন। এটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা আল্লাহ তাকে বহুগুণ বর্ধিত করে দেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরো উপত্যকা করে দেন। আল্লাহ তাআলা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু, এবং তা বাড়িয়ে দেন। তাহলে হাসানা করলেই লাভ। কেমন? হাসানা করলেই আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দিবেন, যদি নষ্ট না হয়। যদি নষ্ট না, নষ্ট কেমনে হয়? হাসানা নষ্ট হয়ে যায় শিরকে, হাসানা নষ্ট হয়ে যায় কুফুরে, হাসানা নষ্ট হয়ে যায় অহংকারে, হাসানা নষ্ট হয়ে যায় রিদ্দাতে, হাসানা নষ্ট হয়ে রিয়াতে, হাসানা নষ্ট হয়ে যায় অনেকগুলো কারণে। হাসানা নষ্ট হয়ে যায়, হাসানা নষ্ট যেন না হয় এটা খেয়াল রাখতে হবে সবসময়, যে আমি একটা আমল করেছি হাসানা নষ্ট না হয়ে যায়। আইয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন লাহু ফিহা মিন কুল্লি সামারাত তাজরি মিন তাহতিহা লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবা ইরসারুন ফি নারুন ফাহতারাকাত। এটা যে আমসালটা বুঝছেন, মিসালটা কিসের? ইবনে কাইয়িমের বইটা আমসাল কোরআন পড়লে বুঝবেন। এটা আপনার জীবনের একটা ইতিহাস। আপনি বৃদ্ধ বয়স চলে আসছেন, বৃদ্ধ বয়স না চলে যাবেন দুনিয়া থেকে, যে আমলগুলি করছেন যুররিয়াতুন দুআফা, এমন সময় আসছে কি শিরক কুফরের আগুন, সেটা আপনার সব শেষ করে দিচ্ছে।
ফাহতারাকাত। এই জন্য একজন মানুষ যেন তার হাসানাত নষ্ট না হয়ে যায় খেয়াল রাখবে। অহংকার করে, মান করে, শিরিক করে, রিয়া করে, রিদ্দা করে, কোনো একটা কিছু করে হাসান নষ্ট হয়ে যায় খেয়াল রাখবে। কারণ আমার এমনিতেই অল্প কিছু পুঁজি আছে, আল্লাহ দোয়াফা, একেবারে কিছুই নেই। সব শেষ হয়ে গেল, তো আমার এটা কী কাজে লাগবে? আমি তো খালি হয়ে যাবো। হাসানা তো নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। হাসানা যেটাই করেন নষ্ট না হয় এটা খেয়াল করবেন। এই জন্য দোয়া করে রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছে আমাদের কি, আইনি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা দিয়ে কাবার দিতে বলেছেন গুনাহ হলে, এটাই বলছে ওয়াসাফা লাহুম বিত্তাওবাতি আন কাবাইরিস সাইয়্যাত। হ্যাঁ, কুলুবুহুম ওয়াজিলা। আরও বলছেন ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। একটা গুনাহ হয়ে গেলে হাসানা দিলেন, হাসানা দিলে এটা মিটিয়ে ফেলবে। কারণ ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। তাইব ওয়াসাফা লাহুম বিত্তাওবাতি আন কাবাইরিস সাইয়্যাত। বড় গুনাহগুলোকে তিনি তওবার মাধ্যমে ক্ষমা করবেন, তাই না? এরপর বলছেন ওয়াগাফার লাহুম সগায়ের, ছোটগুলিকে বেশি না রাখা। হ্যাঁ, ইনতাজদিনু কাবায়েরা মা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এটাই তো এই আয়াতে আছে। ওয়াগাফার লাহুম সগায়ের বেশি না কাবায়ের, বড় গুনাহ ছেড়ে দিলে ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা বলেছেন। এটা আলোচনা জগতে আকীদা পুরোপুরি। এখানে বেদাতিকারা তাদের কথা বলতেছি, ওয়াজাল মাল্লাম ইয়াতুব মিনাল কাবায়ের সাইনা মাশিয়াতি। আর যারা কবিরা থেকে গুনাহ তওবা করে মারা যাবে না, তারা আল্লাহর মাশিয়া, আল্লাহর ইচ্ছার অধীন থাকবে। ইচ্ছা কি? ইনশা আদাবাহু সুম্মা আদখালাল জান্নাহ ওয়া ইনশা গাফারা লা বিদুনি আন ইউআযিবাহু দুনা ইউআযিবাহু। আযাব ব্যতীতই তাকে মাফ করে দেবেন অথবা আযাব দিয়ে মাফ করবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। এটা হলো মূল কথা। কিন্তু দলিল কি? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মাশিয়াতের দলিল দিচ্ছে, এটা যে আল্লাহর ইচ্ছার অধীন, আল্লাহর ইচ্ছার অধীন। কিন্তু তওবা করে গেলে মাফ। মান তাবা তাবাল্লাহু আলাইহি। তওবা করে যেতে পারে কিনা দেখেন, এটা হলো মূল কথা। মান তাবা তাবাল্লাহু। আরটা কি বলছেন আল্লাহ তাআলা কোরআন কারীম? হাদিসে আছে, রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কোনো গুনাহই নেই তার, মাফ করে দিবেন। এবং ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। শুধু চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা, তওবা, ইস্তেগফার চাইতে হবে। আর হাসানাতুল মাহিয়া অনেকগুলো আছে, তাই না? আমরা বলছিলাম 10টার কথা মনে আছে না? যে সমস্ত কাজগুলো গুনাহ মাফ হয়ে যায় কয়টা, তাই না? অনেকগুলো জিনিস আছে, কাজ না এমন অনেকগুলো জিনিসের গুনাহ মাফ হয়। কয়টা? একটা হলো কি তওবা, একটা হলো ইস্তেগফার। দুইটা ভিন্ন ধরি, কারণ দুইটা ভিন্ন জিনিস। ইস্তেগফার করলে ক্ষমা, তওবা তো আরো ভালো জিনিস। তওবা ইস্তেগফার ভিন্ন না? ভিন্ন। তওবা ইস্তেগফার একটা হলো এগুলি তো আমল। হাসানাতুল মাহিয়া যেটা সরাসরি আসছে, হাসানাত এটা, হাসানাত একটা, সবগুলো একটা, সবগুলো একটা হচ্ছে কি? আর হাসানাত যেগুলি ভালো কাজ, সবগুলো একটা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কষ্ট, ব্যাধি, মানে যে অসুখ টসুখ হলে হাদিসে আছে যে কি হাত্তার শাউকা, কাটা ফুলল, ইমানদারের শুধু এটা, কেমন? আর 5 নম্বর হচ্ছে সবাই দোয়া, দোয়া করে না মরার পরে জানাজা। এমনকি হাদিসে এটাও আসছে যে যদি কেউ 40 জনে কোনো ব্যক্তি যেন দোয়া করে যে কোনো কি করে নাই, শিরিক করে নাই, 40 জনে, আল্লাহ তাআলা তারা ক্ষমা করে দেন, তাই না? ইস্তেগফার করে হলো 5টা। 6 নম্বর সদাকা জারিয়া, তো ক্ষমার কথা আসে নাই তো, হ্যাঁ আসে নাই তো। আরেকটা হচ্ছে হ্যাঁ কবরের আযাব। কবরের আযাব এক সময় কি হয়ে যায়, ইমানদার কবরের আযাব দিয়ে হয় তো মাফ হয়ে যায়, সবসময় দ্বিতীয়বার আযাব থাকে না। 4 নম্বর হচ্ছে হাসরের মাঠের কষ্ট। কত নম্বর? 7 নম্বর না, 8। 9 নম্বর হচ্ছে পুলসিরাত পার হইতে গিয়ে কষ্ট, হ্যাঁ। 10 নম্বর হচ্ছে শাফাআত রাসূল ওয়াল আম্বিয়া ওয়াল শাফাআত, শাফাআত যেগুলি আছে সবগুলো। তো ইমানদার অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হ্যাঁ, কাবায়ের তো ক্ষমা করে দেব, সগায়ের তো মাফি করে আগে এমনি মাফ। আল্লাহ কোরআনে বলেছেন ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তো হাসানাতুল মাহিয়া যেটা বলছিলাম, ন্যাক আমল করলে অনেকগুলো জিনিস মাফ হয়, হ্যাঁ এটা আলাদা। কিন্তু মৌলিকভাবে 10টা জিনিস আছে, ইমানদারের জন্য এটা আছে, আর কারোর জন্য এটা নেই। এই জন্য ইমানদার যদি কোনো কারণে কবরে আযাবও হয়, হাসরের মাঠে দ্বিতীয়বার আযাব হবে না, এটা শেষ হয়ে গেছে এই জন্য। আর কারো কারো আযাব এত দীর্ঘ হয়, এ বেশি হয়, এটা ইমাম ইবনুল কাইয়্যিম বলেন যে যার আযাব কবরে হয়েছে মাফ হয় নাই, হাসরের মাঠে আযাব হয়েছে মাফ হচ্ছে না, আবার জাহান্নামে পড়ছে মাফ হচ্ছে না,
তারপর আবার সুপারিশ পুড়ে ছাই গেছে, পড়ে আছে, কিছু নাই, শুধু দাগ চিহ্ন আছে। এরপর সুপারিশ দিয়ে বের হতে হয়েছে, ওই বেটা মহাবিপদে আছে, এত বড় অপরাধী। তাহলে ইমানদারের আশাটা বেশি রাখতে হবে যে আল্লাহ তাআলা মাফ করবেন। ইমান তার তো আল্লাহ তাআলা তিনি তো রহমান, তা তিনি রহমতকে 100 ভাগ করেছেন, 1 ভাগ দুনিয়াতে ছেড়েছেন আর 99 রেখে দিয়েছেন ইমানদারদেরকে পার করার জন্য। কিন্তু আপনার ইমানের উপর যেতে পারবেন কিন্তু আপনি জানেন না, এই জন্য সার্বক্ষণিক কি দেখতে হবে, তাও ব্যস্ত একবার। এবং যদি কোনো ব্যথা বেদনা অসুখ টসুখ হয় তাহলে এটা তো আপনার গুনাহ মাফ, তাই না? এমনকি কাটা ফুটলো গুনাহ মাফ, বিশ্বাস থাকতে হবে এটা। আর নেক আমল করবেন যাতে করে ইনাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, গুনাহ চলে যায়। আর তারপরে এমনকি দেখেন না, হজ করলে গুনাহ মাফ হয় না? হ্যাঁ, দেখেন না, সব হজটা তো নেক আমল, তো এটাই বলছি আমরা, একটা হাসানাতুল মাহিয়া, যে হাসানা করলে গুনাহ মাফ হয়, যেটা অনেকগুলো এর আছে, এলিমেন্টস আছে অনেকগুলো। আবার কবর, মৃত্যুর পরে দোয়া, আবার কবরের আযাব, আবার হাসরের মাঠের কষ্ট, আবার কি ফুলসিরাতের কষ্ট, এরপরে তাদের না হলে শেষ পর্যন্ত শাফাআত, শাফাআতে শেষ পর্যন্ত আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ইমানদারের জন্য শুধুমাত্র। কিন্তু যারা ইমানদার নয় তাদের জন্য জাহান্নাম। এই জন্য শিরিক যেন না হয়, কুফর যেন না হয়, নিফাক যেন না হয়, এইগুলো জান্দাকা যেন না হয়, এগুলি মনে রাখতে হবে আমাদেরকে। এগুলি আমাদের বেশি দরকার, যে কোনো মূল্যে ইমানটাকে যেন ঠিক রাখতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটুকু যেন ঠিক রাখতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে শিরিক করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, তওবা করে না যায়। তওবা করলে সব ক্ষমা করবেন, শিরিক কুকুর সবই তো ক্ষমা করবেন। তওবা করে যদি কোনো মানে শিরিক, কবরে যাওয়ার আগে যদি কোনো কেউ শিরিক থেকে তওবা করে না যায় তাহলে কী হবে? চিরস্থায়ী জাহান্নামী। এখানে বেদাতের সবচেয়ে বিপদে আছে, কেন বলেন তো? বেদাতে তওবা করেন, বেদাতে মানে সবার কাম করতেছে মনে হয়। আপনি দেখেন ইয়া হোসাইনকে যারা কান্নাকাটি করে, হোসাইনের সাথে টেলিফোন করে, আপনি দেখবেন মানে ইরানি আয়াতুল্লাহ এত শয়তান যে সাধারণ মানুষকে বোকা বানায়। তুমি কথা বলবা, তো টেলিফোন ধরাই দেয়, ওইখানে আরো দুষ্ট বসে রয়েছে, এটা টেলিফোনের কথা কর, তোমার মাফ করে দেওয়া হয়েছে, দাও তো টাকা কত দিবে, 1 লাখ দাও। মানে এগুলি হচ্ছে আমাদের পিসাবদের মতো অনেকটা, ওখান থেকে নিয়েছে পিসাবরা, ওখান থেকে নিয়েছে। শিয়া সুফিজম একদম কাছাকাছি, কোনো বেশি একটা পার্থক্য না, দেখবেন ঘুরে ফিরে দেখবেন কাছাকাছি, অনেক কিছুতে মিল আছে। আমাদের শেখ একজন আছিল, মানে আমাদের সিনিয়র শেখ আর যদি আমার সরাসরি উস্তাদ না, উনি হচ্ছেন শেখ ফালাহ মান্দেকার রাহিমাহুল্লাহ। তো তিনি এই একটা বই লিখছে, আলা কাতুবাইন তাসাউফ ওয়া তাশাইয়ুর, শিয়াবাদ এবং সুফিবাদের মধ্যে সম্পর্ক, ভালো বই। মোদি ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন, ডক্টর ফালাহ মান্দেকার, কুয়েতি আলেম দিন, বড় আলেম দিন, ভালো আলেম মাশাআল্লাহ। উনি ওই বইটা লিখছে, আশাইরি আহলুস সুন্নাত নয়, হ্যাঁ, লাইসা মিন আহলিস সুন্নাহ। এই বইটা পড়বেন, বাংলা অনুবাদ আছে না আপনাদের কাছে? এখানে আছে, আমাদের এখানে আছে না? আচ্ছা, পড়তে হবে আপনাদের। যাক, আলা খুলে হাত যেটা বললাম, তাহলে একটা হইল গোষ্ঠী কোনোদিন জান্নাত দিতে পারে, যারা শিরিক নিয়ে গেছে কোনোদিন জান্নাতের মুখ দেখবে না। আর শিরিক কেমনে হয় এটা জানতাম না, কেউ কিন্তু আল্লাহর কাছে মাপ পাইতে পারবেন না, জানার সুযোগ ছিল কিনা দেখতে হবে। বুঝে আসছে? আমরা প্রথমবার এই কথাটা বলেছি যে এগুলি দিয়ে কিন্তু পার পেতে পারবেন না। হয়তো দুনিয়ার বুকে আমি তাকে কি করতেছি না, তাকফির করতে পারতেছি না, কারণ আমার এটা আলাদা মাসালা। কিন্তু আল্লাহর কাছে মাপ পেতে হলে আপনি কিন্তু জানতে হবে আপনি এটা আপনার কাছে পৌঁছে কিনা। বর্তমানে তো বাংলাদেশের কোথাও এটা বাদ নেই, আমি মনে করি সবাই কাছে পৌঁছে গেছে। কেউ বিরোধিতা করতে জেনে বুঝে, কেউ না বুঝলে যে মাপ পেয়ে যাবে তা কিন্তু না। কারণ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছেন তাদের এক গোষ্ঠী বুঝতো, এক গোষ্ঠী বুঝতো না, দুইটাই ছিল, দুই গোষ্ঠী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদলকে বলেন যে এই বুঝতো না দেখে কাফের না, আর বুঝতো যে এই কাফের, এটা বলেনি। উভয়কে কাফের বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যারা ছিল। এই বিষয়ে শাইখ হোসেন মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার কাশফুস শুবহাত বিস্তারিত লিখছেন। এই কাশফুস শুবহাত আবার পড়া দরকার আপনাদের, আমরা তো কয়েকবার পড়ছি, প্রত্যেকেই বাংলাটা পড়েন, আরবিটা পড়েন, সুন্দর স্পষ্ট হয়ে যাবে। এরপরে কি বলছেন, একটা গোষ্ঠী গেল, তাই না, মুশরিক। আরেকটা গোষ্ঠী জান্নাতে যাবে, এরা কারা? মুমিন এবং মুহসিন। মুমিন এবং মুহসিন যদি হয়, যদি জান্নাতে মারা যেতে পারেন, কোথায় যাবেন? জান্নাতে চলে যাবে। বাকিরও একটা গোষ্ঠী মুসলিম, এরা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান। এটার কি হবে? এটা হচ্ছে আসাল্লাহু আন ইয়াফু আনহু, আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা তো করবেন, কিন্তু কাউকে শাস্তি দিয়ে, কাউকে শাস্তি না দিয়ে। এদের মধ্যে ভয়াবহ হচ্ছে যারা বেদাত চালু করেছে, কারণ যারা ফেরকা হয়ে গেছে,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লু দলালাতিন ফিন্নার। নার যেহেতু বলছে, এটা তো ওয়াইদ, ওয়াইদকে ওয়াইদ রাখতে হবে, ওয়াইদকে হালকা করা যাবে না ইসলামের দৃষ্টিতে। এই আহলে সুন্নাতের আকীদা হচ্ছে এটা, জাহান্নামে যাওয়াতে হলে তার জন্য ওয়াইদ এসেছে। যারা এই কাজ করবে ফেরকা হয়ে যাবে, তারা জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ আসছে। আমরা তাদের জাহান্নামী বলছি না, ওয়াইদ আসছে বলি, বুঝলেন তো কথাটা? এবং এটা তাদের যখন আল্লাহ বাস্তবায়ন করে তাহলে জাহান্নামে যেতে হবে। আর গুনাহগারকে আল্লাহ মানে জাহান্নামে কোথাও বলে না যে গুনাহগার সব জাহান্নামে যাইবে, যে থাকবে, এটা বলে না। খালেদান বলে নাই, জাহান্নামে যাইলেও বেরিয়ে আসবে। কিন্তু এদের ব্যাপারে বলা হয় না তারা বেরিয়ে আসবে বা কিছু বেরিয়ে অবশ্যই আসবে যে ইমান থাকে, কিন্তু বোঝা গেল যে এদের ভয়াবহতা বেশি, কারণ এরা আরও অনেক মানুষকে নষ্ট করেছে, শুধু নিজে নষ্ট হয়নি। এবং তারা কোনোদিন তওবাও করে না, কারণ তারা মনে করছে এটা ভালো করেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা কত ভালো কাজ না করছে। এটা ভয়াবহ জায়গায়, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাতে বিরোধিতা করছে ইয়ারা মুতাজিলারা। মুতাজিলাদের মতে কি, কবিরা গুনাহগার মাপ পাবে না, শাস্তি হওয়া বাধ্যতামূলক, নইলে ইনসাফ কই গেল, নইলে ইনসাফ কই যাবে? হ্যাঁ, আল্লাহর ওয়াইদ বাস্তবায়ন করতে হবে, ওয়াদুল ওয়াইদ আছে না এটা। আর এখানে বিরোধিতা করছে কারা? মুরজিয়ারা কি বলছে? আল্লাহ সব ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, কোনো শাস্তি হবে না, ইমানদার মানে শাস্তি হবে না, কোনো ইমানদারও শাস্তি হবে না। অথচ ইমানদার শাস্তি হবে, শাস্তি নিয়ে রসুল বের করবেন কেন? শাফাত কই যাবে? কার জন্য শাফাত তৈলে? কাফের জন্য? আউযুবিল্লাহ। এটা বিভ্রান্তি আরেকটা, মানে একটা গোষ্ঠী এখনও আছে যারা মনে করে জাহান্নাম যাবে না। এমনকি একজন বলেই বলছে আমার কাছে, আল্লাহ জান্নাত তৈলে পুরাবেন কারে দিয়ে, মানে এর খুব টেনশানে আছে, ওর খুব টেনশন আছে আল্লাহ জান্নাত পুরাবেন কারে দিয়ে আমাদের না থাকে। হ্যাঁ, জান্নাত তো একটা বেশি, হ্যাঁ এই টেনশনে আছে আর কি। মনে করে জান্নাত ওই ওর বাংলাদেশের কোনো ঘরবাড়ি আর কি। জান্নাত একটা বিশাল বিশাল এক একটা জান্নাত কত বড় তাই বলতে পারবে? জান্নাত তাজরি, তাই না? অনেকগুলো, মানে মূল জান্নাতের ভিতরে অনেক শাখা জান্নাত আছে, এক একজনের সর্বশেষ যাবে তার 10টা, সর্বশেষ যাবে তার দুনিয়ার মতো 10টা, বিশাল। এখনই আমরা মনে করতেছি গ্রহ নক্ষত্র সাইজ দেখে যে কত বড়, এক একটা পৃথিবীর 10 বার 20 বার খাইতে পারবে, বিলিয়ন বার খাইতে ইত্যাদি, দুনিয়ার মতো 10টা, মানে আসমানের নিচে যা আছে এগুলো 10টা এক একজনে পাইবে। বাবা আল্লাহ আল্লাহ বড় বুঝে জানাতে আমাদের দেখ ইনশাআল্লাহ, আমি তাই এরপর পড়েন। ومن عاقبه الله بناره أخرجه منها بإيمانه فأدخله به جنته كما قال تعالى ومن يعمل مثقال ذرة خيرا يره ওমান আকাবাল্লাহ বিনারিহি আখরাজাহু মিনহা বিঈমানিহি, যারা শাস্তি দিবেন জাহান্নাম দিতে ঈমানের কারণে বেরিয়ে যাবেন, ঈমানের কারণে তারা ওখানে থাকবে না। কারণ আপনার যারা মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহমিনদার কাফেরকে আল্লাহ একরকম করবেন না কোনোদিনই। সুতরাং যারা শাস্তি দিবেন জাহান্নাম দিয়ে তারা একসময় বেরিয়ে যাবে ঈমানের কারণে, এমনকি সর্বশেষে আল্লাহ বের করবেন যাদেরকে রসুল সুপারিশ পায় নাই, রসুল সুপারিশে পায় নাই, তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন, তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। কিভাবে বের করবেন? তার হাত ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসবেন, হাদিসে আসছে তার হাত দিয়ে বের করে নিয়ে আসবেন, তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। তাহলে বোঝা গেল যে একটা গোষ্ঠীকে আল্লাহ নিজে শুধু তাওহীদের কারণে, ঈমানের কারণে তাদেরকে বের করে নিয়ে আসবেন। জি, ফামান ইয়ামাল فمن يعمل مثقال ذرة খায়রান ইয়ারা, প্রমাণ হচ্ছে যে মিসকাল যাররা এটা কোনো তার নষ্ট হবে না, ঈমানের অংশ সেটা। কারণ আমরা আমলকে কি বলি? ঈমানের অংশ বলি, এটা দলিল অর্থ। হ্যাঁ, ويخرج منها بشفاعة النبي صلى الله عليه وسلم من شفع له من أهل الكبائر من أمته এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে কিছু মানুষকে বের করবেন, যাদের জন্য তিনি আহল কাবায়েরকে বের করবেন। এখানে দেখেন মুতাজিলারা সব শাফাআতকে অস্বীকার করে না, মর্যাদা বৃদ্ধির জন্য রাজি আছে তারা, কিন্তু কবিরা গুনাহগারে ছাড় দিবে এটা তারা মানতে রাজি না। আর এখানে হচ্ছে আমাদের জায়গা, হাইলাইট করার জায়গা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ হবে আহল কাবায়ের জন্য। কিন্তু আহল কাবায়ের বলতে আহলুশ শিরকে বোঝানো হয়নি। মাজার পূজারি, কবর পূজারি, কবরের কাছে কিছু চায়, টাকা দেয়, কবরে টাকা দিছে, পাগলার মসজিদে টাকা দিয়ে এসছে, শাহজালাল ওখানে টাকা দিয়ে আসছে, শাহজালাল ওখানে বাবার 3 দিনে কত কোটি টাকা হয়েছে, কত লাখ টাকা, সবগুলো মুশরিক। একথা বলার কোনো সুযোগ নেই যে এরা তো হুজ্জত কায়েম করে নেই, এটা হুজ্জত কায়েম এখানে জায়গা না। হুজ্জত কায়েম আমি যদি অথরিটি হই তখন তাদের কাফের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার হুজ্জত কায়েমের মাসলা আসে। কথা বুঝছেন? তাই সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।